আশপাশে প্রতিবেশী ভাইজান, যেসব ভাইয়ের আশপাশে ঘোরাফেরা করছেন আশপাশে ঘোরাফেরা না করে সকলে দোয়ার মাঝে চলে আসে। ছেলেরা সব চলে এসো। মাইকের সাউন্ডটা দাও, মাইকের সাউন্ড নেই, মাইকের সাউন্ড দাও, চলে এসো। না কি করবে, কি করবে ছেড়ে দাও পরে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على হাজারবার ঘাটছো কেন? অতক্ষণ থেকে ঘাটতে থাকো কি করবে? এখন তোমার ঠিক করালো না, একটা যে কোনো করে ছেড়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা এই করছি এই দিচ্ছে দাম এই করছি বলছিস দলের বাইরে বসে থাকছে, ওই এরিয়ার বাইরে বসে থাকছে, ও কত ভালো আছে। প্যারে হাজার বাইরে উপস্থিত আমার গ্রামবাসী দিন ভাইরা, খাস করে আমার আশপাশে আদিবাসী ভাইজান, পর্দার আলো মা ও আল্লাহ তাআলা দেবে লাখো শুকরিয়া। বিগত প্রতি বছর এই বছর আমার এলাকার ছেলেরা, গ্রামের যুবক ভাইরা, মাসুম বাচ্চা ভাইরা, আমার সকল মা বোনদের, সকল বাচ্চাদের সকল সহযোগিতা, খাস দোয়ার মাহফিল, সব মাহফিল জিয়ারত মাহফিল কায়েম করেছেন। সেই দোয়ার মাহফিল আল্লাহ আপনাকে আমাকে সে বসার তৌফিক দান সকল আমিন। এসেছে পূর্ব দরবার থেকে সীমিত সময়, অল্প সময় কটা কথা বলবো, বেশি রাত হবে না। আমি আমার ছেলেদের বলি, বাবাদের বলি, খুব যে বেশি রাত হবে তা নয়। প্রতি বছর নেই, এই বছর ছেলেরা বড় আশা করে দোয়ার মাহফিল করেছে। খুব যে বেশি রাত হবে তা নয়, সীমিত সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে কটা কথা বলে বিদায় নেব। ওয়াজ নিশ্চে শুনে আসছেন, শুনে যাবেন, শুনে যাব। প্রত্যেকদিন তো শুনছেন, আর ওয়াজ শুনতে যাবেন কেন? ওয়াজ শুনতে যে বসবেন কেন? ওয়াজ তো প্রত্যেকদিনই শুনছেন। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে 4টে 5টা 6টা করে স্ক্রিন টাচ, ভিডিও, ক্যামেরা, টিভি চলছে। 1 বছরের বাচ্চা ছেলে, 1.5 বছরের বাচ্চা ছেলে বিছানা, সেও তো হাতে করে টেনেছে।
আর ওয়াজ শুনতে যেওনি বাবা, বসো বাৎসরিক বছরে একদিন মা বাবার জন্য, দাদা দাদির জন্য, ভাই বোন ছেলে মেয়েদের জন্য যারা আল্লাহর হাওয়ালায় রওনা দিয়ে চলে গেছেন, তিনাদের সকল রুহে মাগফিরাতের জন্য একটু সময় দাও। আমি তোমাদের সময় চাই না, আমি এমনিতে আসতে পারবো। আমার হাত দিওনি, আর হাত দিও, ওখানে বসতে দেবো না, তুলে দেবো। হাত দিও না, এদিকে এসো। ওখানে আর বসলে ওরা কিচ্ছু হবে না, ওখানে আর বসুন, তুমি চা খেয়ে এসে যাও, আমি শুরু করবো নি, গেলে শুরু করবো নি, এক হচ্ছে আমি আর বলবো নি, উঠে পড়ো তুমি ওখান থেকে, আমি যাবো শুরু করবো, তুমি উঠলে শুরু করবো, উঠলে শুরু করবো। চা খেয়ে এসো, চা খেয়ে এসো, আর আমার জন্য চা পাঠাও, তুমি খাবে একটা আমার জন্য পাঠাবে একটা, যেমন চা খেয়ে এসো না, আমার জন্য পাঠাও, কমের ছেড়ে দেবো। যাক, যে কথা আসছিল, আল্লাহ তাআলা দেবে লাখো শুকরিয়া যে খুব যে বেশি রাত হবে তা না, এখনই সীমিত সময় দু চারটে কথা বলে দোয়া করব, বিদায় নেব। ওয়াজ নিচ্ছে, শুনে আসছেন, শুনে যাবেন, শুনে যাব। আমি সব জায়গায় বলি বাপ, আর ওয়াজ শুনতে যেও নি, তুমি ওয়াজ শুনতে বসুনি, কেন জলসা মাপলে যে বসছো, মিলাদ মাপলে কেন যে বসছো, ওয়াজ তো তোমরা শুনছো। ও ভাই সাহেবরা, ও পীরজাদারা, ও আলেম ওলামারা, ও মোল্লা মৌলবীরা আসে দিকে আসুকে যাক, যাবো না, বসেন। কোন জায়গায়? শরীয়তি জায়গায়, যে জায়গাটায় যে বসলে আমার আল্লাহ খুশি হয়, আল্লাহ রসুল খুশি হয়, আমাদের কবরবাসীরা খুশি হয়, ওই জায়গায় বসেন। বসবো না কোন জায়গায়? যে জায়গায় বসলে আল্লাহ নারাজ হয়, আল্লাহ রসুল নারাজ হয়, আমাদের কবরবাসী নারাজ হয়, সব জায়গায় একদম না। বসেন, মানা করবো না। হাক্কানি আলেম আমাদের কাছে শরীয়ত মোতাবেক পীর ভাই, পীর জাদা থেকে যে বসেন, দোয়ার মাহফিলে শামিল হন, আমার আল্লাহকে খুশি করতে বলে আমার আল্লাহর জান্নাত পুরস্কার পাবেন, বলুন আমিন। এই জায়গাটা হলো আমার আল্লাহর জান্নাত পুরস্কার পাওয়ার জায়গা। এইসব যে একটু নিয়মে বসতে হয়, একটু সময় দিতে হয়। কোথাও বসবেন, বসুন না। সারা পৃথিবীটা আমার আল্লাহ তাআলা বসার জায়গা করেছে, এই জায়গা আলাদা। মায়ের মতন মা ছিল, বাপের মতন বাপ ছিল, ভাইয়ের মতন ভাই, বোনের মতন বোন, ছেলের মতন ছেলে, মেয়ের মতন মেয়ে ছিল। সারা বছর তাদের জন্য কোনো গরিব দুঃখী এতিম মিসকিন দান খায়রাত করে না। কোন নামাজি মুসলিমদের ইমাম সাহেব বাড়িতে নিয়ে এসে একটু কলমাখানি মাহফিল, দোয়ার মাহফিল করে না। কোন আলেম ওলামাদের নিয়ে দোয়ার মাহফিল, সেটাও করে না, তাদের হক আদায় করে না। আজকে কেবল বলছে তাদের হক, তাদের দোয়ার মাহফিল, এসব একটু সময় দিতে হয়। আজকে বড় আশা করে, বড় উদ্দেশ্য করে আমার দুর্গাবাটি এলাকার গ্রামের ছেলেরা, গ্রামের যুবক ভাইয়েরা, মাসুম মাসুম বাচ্চা ভাইয়েরা, আমার সকল মা বোনদের, সকল বাচ্চাদের সকলের সহযোগিতা নিয়ে আজকে ইসরা সব দোয়ার মাহফিল করেছেন। বড় আশা সকলে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন, একটু তাবরকের ব্যবস্থা করেছেন। আমি আমার গ্রামবাসী ভাইদের তরফে দাওয়াত দিচ্ছি, সকলে দোয়া করে শেষে খাওয়া দাওয়া করে না খেয়ে যাবে না বাবা, সব চলে এসো। আমি আগেই তোমাদের বলেছি, আমি ওয়াজ করতে আসি না, ওয়াজ শোনাতেও আসি না। ছেলেদের আবদার, হুজুর আপনি আসেন, হাজিদের দেখাও করে যান। এসেছি আপনাদের সকলের দোয়া নিতে, এসেছি দোয়া দিতে। তাই বলেন এসেছি, আপনারা খুশি তো? জোরে বলেন না। আমি কিছু নিতে আসিনি আপনাদের কাছে, এসেছি কেবলমাত্র আপনাদের সকল দোয়া নিতে। আল্লাহ যেন আপনার আমার সকল দোয়া কবুল করুন, আমিন। বিসমিল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা दुनिया में मुझे जो भी मिला, जितना मिला है, दुनिया में मुझे जो भी मिला, जितना मिला है, सब कुछ मेरी माँ की दुआओं
का सिला है दुनिया में मुझे जो भी मिला जितना मिला है सब कुछ मेरी माँ की दुआओं का सिला है। खुट्टे में मुझे मितगत सरकार मिली है, खुट्टे में मुझे मितगत सरकार मिली है, होठों पे तकी सैयद अलसना मिला है। सब कुछ मेरी माँ के दुआओं का सिला है। दुनिया में मुझे जो भी मिला जितना मिला है सब कुछ मेरी माँ के दुआओं का सिला है। माँ बाप के उठे हुए हाथों के बदौलत, माँ बाप के उठे हुए हाथों के बदौलत देखो मेरे मालिक ने मुझे कितना दिया है। सब कुछ मेरे माँ के दुआओं का सिला है। दुनिया में मुझे जो भी मिला जितना मिला है सब कुछ मेरी माँ के दुआओं का सिला है। अजमल हो में सद सैयद जगराक सदों का, अजमल हो में सद सैयद जगराक सदों का के दिल में मेरे हुसनैन की अम्मा की गया है। सब कुछ मेरी माँ के दुआओं का सिला है। दुनिया में मुझे जो भी मिला जितना मिला है सब कुछ मेरी माँ के दुआओं का सिला है। अल्लाहुम्मा प्यारे हाजमल উপস্থিত আমার গ্রামবাসী দিনদার ভাইরা, খাস করে পাপ অধিবাসী ভাইজানরা, আল্লাহ তাআলা দেওয়া লাখো শুকরিয়া। আজকে বড় আশা করেছেন রিসালাত সব করেছেন, বড় দোয়ার মাহফিল করেছেন। সেই দোয়ার মাহফিলে আল্লাহ আপনাকে আমাকে সে বসার তৌফিক দান করুন, আমিন। আমি জানি অনেকে রাস্তাঘাট দোকানে বাজারে বসে বসে শুনছেন, অনেকে বাড়িতে বসে বসে শুনছেন। গুনাহগার এসেছি ফুরফা দরবার শিব থেকে। শুরুতে কটা কথা বলছি, খেয়াল করে শোনেন। যে ঘরে বসে আছেন ঘরটা কার? ঘরটা তো আপনার নয়, ঘরটা পেলেন কোত্থেকে? যে বাড়িতে বসে বসে খানা পিনা চলছে, নাস্তা পানি চলছে, ও বাড়িটাও তো আপনার নয়, বাড়িটা পেলেন কোত্থেকে? যে ঘরে এসি চালিয়ে বালিশে মাথা দিয়ে শুয়ে আছে, বাহ বাহ বাহ, খুব শান্তির জায়গা, খুব আরামের জায়গা। শীতের কাঁথা কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে। ও ভিটেটা কার? ও ভিটেটা আপনার নয়, ভিটে পেলেন কোত্থেকে? যে জমিতে চাষ করে ফসলটা বাড়িতে আনছেন, কত খুশি, কত আনন্দ। আমি আর আপনাদের বলবো না, আর বলে বুঝাবো না। ঘরে বালিশে মাথা দিয়ে শুয়ে শুয়ে চিন্তা করেন, সত্যিকারের ঘরটা কার? এই বাড়িটা কার? এই বিল্ডিংটা কার? এই ইমারত কার? এই ভিটেটা কার? এই জমিটা কার? যে মা বাপ এত কষ্ট করে জমি জায়গা, ধন দৌলত, টাকা পয়সা, ঘর বাড়ি, এই ইমারত আপনাকে আমাকে ছেড়ে দিয়ে চলে গেলেন, আর সেই মা বাবার হকটা ঠিক নিয়মে আদায় করব না, আল্লাহ আপনাকে আমাকে ছাড়বে না। মা বাবার হক আপনাকে আমাকে আদায় করতেই হবে। যদি আমরা আমাদের মা বাবার হক ঠিক নিয়মে আদায় না করে যাই, আমার আল্লাহর কাছে আপনাকে আমাকে আটকা পড়তে হবে। মা বাবা আশা করে, আমাদের কবরবাসীরা, গোরবাসীরা আমাদের আশা করে, না না না,
এতটুকুনি আশা করে যে আমাদের ছেলেরা, আমাদের নাতিপোতারা কখন একটু কলমা শরীফ, একটু দরুদ শরীফ, একটু কোরআন শরীফ তেলাওয়াত আমার আল্লাহকে খুশি করবে। আমার আল্লাহকে খুশি করতে পারলে আমার আল্লাহ খুশি হয়ে তাম কবর বাদলা কবরে খুশিতে শান্তিতে রেখে দেন। এক জোরম না আলহামদুলিল্লাহ। এই জায়গাটাই হলো আমার আপনার কবর, সে শান্তি পাওয়া যায়। এই সাথে একটু নেমে বসতে হয়, একটু সময় দিতে হয়। এসে যায় সময় কোথাও সময় দেবেন, ঈশা যদি না বসেন কোথাও বসবেন, বসেন না, মানা করবো না, বসেন, এই জায়গা আলাদা। আর আমি এমনিতে বসতেও বারণ করি। বসতে তোমরা শুনছো, প্রত্যেক দিনই শুনছো, তো আর শুনতে যাবে কেন তোমরা? শুনতে যে বসবে কেন? ও ভাই সাহেবরা, ও পীরজাদারা, ও আলেমুলামারা, ও মোল্লা মৌলবী আসে বলে মাথা কিনেছে নাকি? আসুকে যাক, যাবো না, বসবো না। বসবো কোন জায়গায়? শরীয়তি জায়গায়, যে জায়গাটা বসে আমার আল্লাহ খুশি, ওই যা বসে। হাক্কানি আলেম আমাদের কাছে বসে। শরীয়ত মধ্যে পীর ভাই, পীর যাদের যে বসে দোয়ার মাহফিলে শামিল হন, আমার আল্লাহ খুশি হলে আল্লাহ জান্নাত পুরস্কার দেবো। বলুন আমিন। আমরা বুঝি না, কে বুঝাবে, কে শিখাবে? বুঝাবার মানুষ, শিখাবার মানুষ, বলার মানুষ যারা ছিলেন সব চলে গেছে। যার জন্য পূর্বশীদের ছোট হুজুর খুব দামি করে বলতো, জ্ঞানে যারা বোঝে তারা সুদী সারাই, জ্ঞানে যারা বোঝে তারা সুদী সারাই, নাদানের বোঝায় থেকে পারে কোথায়। ছেড়া শোনো পূর্বশীদের মজাদের জামান, দাদা খুজুফে কেমলা রামাতুল্লাহ ঘিরে কালিজা টুকরা। ছোটবেলা বলতেন বাবা, জ্ঞানে যারা বোঝে তারা সুদী সারায়, নাদানের বোঝায় থেকে পারে কোথায়। যারা জ্ঞানী হবে সামান্য কথা বুঝে নেবে, যারা বোঝে না বোঝালেও বুঝবে না। বুঝবে কখন? বিদায় নিয়ে চলে যাবার পরে লাশ কাঁধে লাও, সঙ্গে ঝোড়া কোদাল লাও, গোরস্থানে চলে যাও, বাবা কবর খুঁড়ে দাফন দিয়ে দাও, শেষ বোঝা বুঝে লাও। এ ছেলেরা, এই দুনিয়াটা জানার জায়গা, শিখার জায়গা, বোঝার জায়গা। যদি তোমরা এই দুনিয়াতে না বোঝো আর কবে বুঝবে? ছেলেরা, নাম শুনেছ ছোট হুজুরের, তোমরা চোখে দেখুন। তোমাদের অনেক মুরব্বীরা, বাপ চাচারা, বাপ দাদারা দেখেছে। সেই ছোট হুজুরা একটা কথা বলে তোমাদের বোঝাচ্ছে, খুব তাম্বি করে বলতেন, জ্ঞানে যারা বোঝে তারা সুদী সারাই, নাদানের বোঝায় থেকে পারে কোথায়। যারা জ্ঞানী হবে সামান্য কথা বুঝে নেবে, যারা বোঝে না বুঝালো বুঝবে না। বুঝবে কখন? বিদায় নিয়ে চলে যাওয়ার পরে লাশ কাঁধে লাও, সঙ্গে ছোড়া কোদাল লাও, গোরস্থানে চলে যাও, বাবা কবর খুঁড়ে দাফন দিয়ে দাও, শেষ বোঝা বুঝে লাও। এ ছেলেরা, এই দুনিয়াটা জানার জায়গা, শেখার জায়গা, বোঝার জায়গা। যদি তোমরা এই দুনিয়াতে না বোঝো আর কবে বুঝবে? দুনিয়াতে বুঝলে না বাবা, যাও, বিদায় নিয়ে চলে গেলে, দাফন দিয়ে দিয়েছে, কবরে শুয়ে শুয়ে বুঝবে, আর কেউ বুঝাতে যাবে। এখানে যে আমরা না বুঝার কথা বুঝবো, আপনারা শুনছেন, ওয়াজ শোনাতেও আসেনি, ওয়াজ করতেও আসেনি। এসেছি গুনাহগার আপনাদের সকলের দোয়া নিতে। আল্লাহ যেন আপনার সকল দোয়া কবুল করেন। বলুন আমিন, জোরে বলুন আমিন। হুজুর কেবলা আরো তানবি করে বলতেন, হুজুর কেবলা আরো তানবি করে বলতেন, বাবাজিরা, হ্যাঁ ছেলেরা, যে যা সোহবতে বসবে কিয়ামতের ময়দানে তার সঙ্গে হাসর হবে। ছেলেরা, তোমাদের মুরব্বীদের চিন্তা নেই, তোমাদের বাপ চাচাদের, বাপ দাদাদের চিন্তা নেই, ওই নামাজি জাকিদের চিন্তা নেই। তোমাদের মুরব্বীরা হলো, তোমাদের বাপ চাচারা, বাপ দাদারা হলো ফুরফাশিদের, হুজুর কেবলাদের সোহবতের মানুষ, জুয়ারি হান্নান সাহেবের সোহবতের মানুষ, চাঁদপুর হুজুরের সোহবতের মানুষ,
দরগাপুর হুজুর সোহবতের মানুষ, মহিউদ্দিন হামিদ হুজুর সোহবতের মানুষ, বসিরহাটে আল্লামা রুহুল আমিন সোহবতের মানুষ, পানিগোবর হাফিজ হুজুর সোহবতের মানুষ। এইসব আল্লাহর ওলিদের সোহবতের মানুষ। তোমাদের মুরব্বীরা, তোমাদের বাচ্চারা বারহাক বারহাক, তারা আল্লাহর ওলি। পূর্বপাশে বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুর, আব্দুল মাহবুব শাহ হুজুর, আব্দুল দিয়াস হুজুর, নিশাদ শাহ হুজুর, হাসকালে নদিয়া তাকা শাহ হুজুর, বসিরহাট আল্লামা রুহুল আমিন হুজুর, জুয়ারি হান্নান শাহ হুজুর, চাঁদপুর, সব আল্লাহর ওলিরা বারহাক, আল্লাহর ওলি মানুষ, ঈমানওয়ালা মানুষ। আর তোমাদের মুরব্বীরা সেই সব ঈমানওয়ালাদের সোহবতে ওঠা বসা করেছে। তোমাদের মুরব্বীরা ঈমানওয়ালা, ঈমানওয়ালা নিঃসন্দেহ। তোমাদের বাপ চাচারা, বাপ দাদারা সেই ঈমানওয়ালাদের সঙ্গে, আল্লাহর ওলিদের সাথে, আমার নবী পাকের সঙ্গে আল্লাহ জান্নাতে গিয়ে আল্লাহ দিদার সাক্ষাৎ পাবে। গজরে বলে ছেলেরা, তোমরা চিন্তা করো আমাদের কি হবে। বাঁচার রাস্তা নেই, বাঁচার রাস্তা নেই। আজ মরলে কাল দুদিন। রাস্তা দিয়ে মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে, ঠকরকে পড়ার সময় ডাক্তারের কাছে যাওয়ার সময় খানা খেয়ে ঘরে বালিশের মাথাতে শুয়ে আছেন, শুয়ে আছি, সকালে দরজা ভাঙছে, দরজা ভেঙে দিচ্ছে, ইন্না লিল্লাহি, বালিশে মাথা দিয়ে শুয়ে আছে। এই তো সময় আল্লাহ বেঁধে দিয়েছে। আজ মরলে কাল দুদিন, ঘরে চলে যাবেন, চলে যাব। কি নিয়ে যাবেন সাথে, কি নিয়ে যাবো সেই চিন্তা করে দুয়ার মাহফিলে বসেন। দুনিয়ার চিন্তাধারা মাথা নিয়ে বসলে দুনিয়া পাবেন। আর ঈমান আমল আখিরাত আল্লাহর জান্নাতের পাওয়ার আশায় বসলে আমার আল্লাহর জান্নাত পুরস্কার পাবেন। বলুন আমিন। এইসব জায়গা হলো আমার আল্লাহর জান্নাত পুরস্কার পাওয়ার জায়গা, আমার আল্লাহকে রাজি করা যায়। এইসব যে একটু নিয়মে বসতে হয়, একটু নিয়মের সময় দিতে হয়। অত তোমরা শুনছো, প্রত্যেক দিনই শুনছো, আর ওয়াজ শুনতে যেওনি তোমরা, আর ওয়াজ শুনতে বসোনি। এসেছি গুনাহগার, আপনাদের কাছে আনার দরকার নেই। আমাদেরকে আনারও দরকার নেই, আমাদের বসারও দরকার নেই। আমাদেরকে তোমরা দোয়া নেবে। আমি নিজে মানা করি, বুকা, আমি সব জায়গায় মানা করি, এখানে নয়, সব জায়গায়। আমাদেরকে তোমরা দোয়া নেবে। আমাদের দোয়া নিতে যেওনি তোমরা। ও মোল্লা মৌলবীদের, ও ভাই সাহেবদের, পীরজাদাদের, আলেম আমাদের দোয়া নিতে যেওনি তোমরা, বিপদে পড়ে যাবে। আমাদেরকে তোমরা দোয়া নেবে। আমাদের আনতে হবে না, আমাদের দোয়া নিতে হবে না, আমাদেরকে বসতেও হবে না। যাও, তোমার যে দাদুটা বেঁচে আছে, মসজিদে নামাজ পড়ে লাঠি ধরে ধরে মসজিদে ঘরে যাচ্ছে, ওই দাদুর দোয়া লাও। যে দাদু দিয়াল ধরে ধরে উজু করে নামাজ পড়বে, নামাজ পড়ছে, যে আবেদা সালেহা মা দাদি নামাজ পড়ে নামাজ পাঠির মধ্যে তসবিহ নিয়ে বসে আছে, ওই মা দাদির দোয়া লাও, ওই আবেদা সালেহা মা দাদির দোয়া লাও, ওই দাদা দাদির দোয়া লাও, তোমাদের কপাল আল্লাহ খুলে যাবে। তথাপি ওই মোল্লা মৌলবীদের দোয়া নিতে যাওনি, ও ভাই সাহেবদের, পীরজাদাদের, আলেম ওলামাদের দোয়া নিতে যাওনি, বিপদে পড়ে যাবে। যাও, তোমার দাদুর মতন দাদু, দাদির মতন দাদি, মায়ের মতন মা বেঁচে আছে, সেই মা বাবার দোয়া লাও, আল্লাহ কপাল খুলে দেবে। কেন? তোমাদের মুরব্বীরা, তোমাদের বাপ দাদারা ঈমানওয়ালা, ঈমানওয়ালা, ঈমানওয়ালাদের সোহবতে বসেছে। ঈমানওয়ালা হয়ে অনেকে চলে গেছে, আল্লাহ জান্নাতবাসী হয়েছে, অনেকে বেঁচে আছে। নিঃসন্দেহ তোমাদের মুরব্বীরা ঈমানওয়ালা, সেই ঈমানওয়ালাদের সাথে, আল্লাহর ওলিদের সাথে, আমার নবী পাকের সঙ্গে আল্লাহ জান্নাতে গিয়ে আল্লাহ দিদার সাক্ষাৎ পাবে। বজরে বলে ছেলেরা, যাও, তোমার ওই দাদু দাদি দোয়া লাও, তোমাদের ঈমানটা ওই দাদু দাদিকে দিয়ে দাও। তোমাদের ঈমানটা ওই দাদু দাদিকে, আবেদা সালেহা মা দাদি বিক্রি করে দাও। কেন তোমরা সোশ্যাল মিডিয়া দেখে, ইটিভি দেখে, লাইভ ভিডিও ক্যামেরা দেখে ঈমান নষ্ট করে দিচ্ছ? না না না, খবরদার, খবরদার। দাও, তোমার দোয়া লাও, তোমাদের কপাল আল্লাহ করে দেবে। তোমার যে নিয়মে বসে দাদা দাদির দোয়া লাও, ব্যাস, মা বাবার দোয়া, দাদির দোয়া আল্লাহ কবুল করে। বলুন আমিন। ওয়াজ হচ্ছে, জলসা হচ্ছে, মিলাদ মাহফিল হচ্ছে, ইসলাম সব হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে এর সম্বন্ধে আর আপনাদের বোঝাবো না।
অত তোমরা শুনছো, প্রত্যেক দিনই শুনছো, আর ওয়াজ শুনতে যেও নি, আর খানা খেতে যেও নি। খানা খেতে যাও, বাবাজিরা নামাজে ভাই শুনবেন, দেখে খাও, দেখে খাও, দেখে বসো, দেখে যাও। আমার নামাজে ভাইতে পড়ে যায়, খুব সাবধান, সর্বনাশ হয়ে যাবে। নামাজ পড়া হবে, নামাজি জুব্বাদারি, কিন্তু আল্লাহ যেন নামাজ কবুল হবে না। আল্লাহ যেন আপনার আমার সব ছেলেদের হায়াতকে দারাজ করেন, সারা স্মৃতির মধ্যে চলা ওঠা বসার তৌফিক আল্লাহ দান করুন, আমিন। বিসমিল্লাহুম্মা হান্না হান্না नाते सरकार के परता मैं, नाते सरकार के परता मैं, बस इसी बात से घर में मेरा रहमत होगी। एक तेरा नाम वसीला है मेरा, एक तेरा नाम वसीला है मेरा, रंजगा में भी इसी घर रहमत होगी। ये सुना है कि बहुत घोर आदरी होगी, कब्र का ख्वाब न रखना ये दिल, कब्र का ख्वाब न रखना ये दिल, वहाँ सरकार के चेहरे की जियारत होगी। আরজর হবে না, আরজর হবে না, নারে তাকবীর, নারে তাকবীর। রাগ করছেন না কি গো? একটু বসে বসে পড়া কথা বলছি বলে, হ্যাঁ রাগ করনি বাপ। এসেছি ফুরপাশিপ থেকে, ফুরপাশে ছুটে যে এসেছি, তোমার কাছে কিছু নিতে এসেছি? না না না, কিছু দিতে এসেছি। আমি দিতে এসেছি, দিয়ে চলে যাব। আমি জানি আমার সঙ্গে আপনাদের জানতে বেশি বাকি নেই, আর আপনাদের সঙ্গে আমারও জানতে বেশি বাকি নেই। যত রাত হবে তত আল্লাহর রহমত বর্ষণ হবে, যত আল্লাহর রহমত বর্ষণ হবে তত আমার আল্লাহ তাআলার অগণিত রহমতের মালাইকা ফেরেশতারা এখানে শামিল হবে। একবার জোরে বলে, যত রাত হবে তত ঘুম ভাঙবে, যত ঘুম ভাঙবে তত আমার আল্লাহ জান্নাতের বাগান সাজাবেন। একবার জোরে বলে, এসের জায়গা আলাদা, এসে একটু বসতে হয়, একটু সময় দিতে হয়। ওয়াজ হচ্ছে, জলসা হচ্ছে, মিলাদ সব তো শুনছো তোমরা, এমনি মানা করি। বসো তোমরা, একটু নিয়মে বসো। সারা বছর তো সে আমার মা বাবা, ভাই বোন, দাদাদের জন্য কোনো গরিব দুঃখী এতিম মিসকিনদের কোনো দান খায়রাত করি না। ইমাম সাহেব, হাফেজ সাহেব, মহান সাহেব বাড়িতে গিয়ে সেটা দোয়ার মাহফিল করবো, কলমাখানি মাহফিল করবো, একটু কোরআন তিলাওয়াত করবো, এটাও আমরা করি না। আলেম ওলামাদেরকে দিয়ে সে বাড়িতে একটু সবসময় মিলাদ মাহফিল করবো, কোরআন তিলাওয়াত করবো, কলমা তিলাওয়াত করবো, সেটাও করি না। তাদের হক আদায় করি না। আজকে কেবলমাত্র সেই তাদের হক আদায় করা যাবে এই দোয়ার মাহফিল, এই দোয়ার মাহফিল তাদের জন্য, যে মায়ের লাশের কাছে, যে দাদুর লাশের কাছে, যে দাদির লাশের কাছে কি কান্না কেঁদেছিল। মা বাবা বিদায় নিয়ে চলে যাবার পরে মা বাবার লাশের কাছে তোমরা ধুলোয় গড়াগড়ি দিয়েছিলে, তাও লোক দেখানো তোমরা কেঁদেছিলে। না না না, আমরা লোক দেখানো কাঁদিনি, মা বাপের, দাদু দাদির মহাব্বত আমরা কেঁদেছি। সেই দাদু দাদির কাজে এটা সামিল হবে না, সেই মা বাবার কাজে তোমার সামিল হবে না। বসো না, মানা করবো না, তাদের জন্য সময় দাও। অত তোমরা শুনছো, আল্লাহ তাআলা লাখো শুকরিয়া, দীর্ঘ 1 বছর পরে ছেলেরা কি কষ্ট করে বিশাল প্যান্ডেল, জেনারেটর, লাইট, মাইক, চমকি বাতি দিয়ে সুন্দর সুন্দর তাজা মেম্বার তৈরি করে আল্লাহ জান্নাতের বাগান সাজালো।
আমার নবীজি বলেন, বাবা সাহাবারা যারা এই মদিনার মসজিদ থেকে আমার মাজার কিনারে এসে বসবে, তারা যেন জেনে আমার আল্লাহ জান্নাতের বাগানের মধ্যে বসে আছে। জোরে বলেন, জোরে বলেন। আজকে সেই ছেলেরা জান্নাতের বাগান সাজিয়েছেন, এসে একটু নিয়মে বসতে হয়। বস্তু শুনছেন মাশাআল্লাহ, আমি জানি এখনই কানে হাত দিয়ে মারবো, টান চলবে, সারা রাত চলবে, যেতে পারবেন না, যেতে দেবো না। আমি এমনিতে মানা করি, ওয়াজ শুনতে যেওনি বাপ। আল্লাহ তাআলা দরবারে লাখো শুকরিয়া, আজ কষ্ট করে পরিশ্রম করে ছেলেরা কি কাজ করেছে। ছেলেরা কাওয়ালির ফাংশন দেয় না, যাত্রা প্যান্ডেল করে না, ধামাকা দেয় না, শরীয়তে বেখেলাফ কাজ করে না। কেবলমাত্র ছেলেরা আজকে দুয়ার মাহফিল, মা বাবার রুহে মাগফিরাতের জন্য, গৌরবাসীর জন্য, তামাম কর্মস্থানবাসীর জন্য এই দুয়ার মাহফিল। আল্লাহ কবুল করুন, বলুন আমিন, জোরে বলুন আমিন। ঈশার যায় সময় কোথাও সময় দেবে। দেখবেন গ্রামে দ্বন্দ্ব হয়, কি দ্বন্দ্ব? শোনেন শোনেন, ছেলে বাপকে এত জ্বালিয়েছে, ছেলে বাপকে এত জ্বালিয়েছে, বাপ বলছে পরিবারদেরকে, আর সব ছেলেদের বলছে যে আমার ওই ছেলে আমি মরে গেলে আমার জানাজার নামাজ না পড়ে, ওই ছেলে যেন জানাজার নামাজ পড়া হারাম করে দিলাম। নামাজি মুসলিম বলে যাচ্ছে, গ্রামের মানুষ বলেছে যে আমার ওই ছেলে আমার জানাজার নামাজ না পড়ে, আমার কবরে এক মুঠো মাটি না দেয়, ওই ছেলে যেন আমার মাটি দিয়ে হারাম করে দিলাম। গ্রামের পরিবারদের সব শুনে গেলেন, ওসিয়ত করে গেলেন, গ্রামের মানুষদের ওসিয়ত করে গেলেন। সেই বাপ বিদায় নিয়ে চলে যাওয়ার পরে, ইন্তেকারের পরে জানাজার নামাজ হবে। এবারে বলেন গ্রামের মানুষ, সেই পরিবারের ছেলেরা ওকে জানাজার নামাজ পড়তে দেবে? হ্যাঁ কিনা জোরে বলেন। পরিবারের ছেলেরা ভাই বোন না নামাজ পড়তে দেবে না, মাটিতে দ্বন্দ্ব হবে, গ্রামে দুটো ভাগ হয়ে গেল। কিছু মানুষ বলছে বাপে যখন জানাজার নামাজ পড়ছে পড়তে দাও না, পড়ুক না। আবার কিছু মানুষ বলছে না, ওর বাপ মানা করে গেছে। আবার কিছু না, আমার বাপ বারণ করে গেছে, মাটি হারাম করে গেছে, হবে না। মতভেদ দেরিয়ে গেল, গ্রামে ফিতনা দেরিয়ে গেল, লাশ শোয়ানো আছে গ্রামে। কিছু মানুষ বলছে জানাজার নামাজ পড়তে দাও, কিছু মানুষ বলছে না হবে না, কিছু মানুষ বলছে না মাটি দিতে দাও, কিছু মানুষ বলছে না হবে না। দ্বন্দ্ব হয়ে গেল। ফয়সালা চাই, ফয়সালা করবে কে গো? ফয়সালা হবে কি করে? মুফতি সাহেব ফতোয়া দিচ্ছে, কি হবে হুজুর বলেন, শুনলেন? দুনিয়াতে যখন আপনি বেঁচে আছেন, বাপের কথা চলবে, বাপের আইন চলবে, বাপের জেদ কল চলবে, বাপের সব কথা চলবে। ওই বাপ যখন বিদায় নিয়ে চলে গেল, চাবিকারি কার হাতে বলেন? দুনিয়াতে আমার আল্লাহ সব হুকুম করেছে, তোমার ক্ষমতা আছে, তোমার শক্তি আছে, তোমার জেদ আছে, তোমার লড়াই আছে, সব পারবে। তোমার কথা চলবে, তোমার জেদ চলবে, তোমার আইন চলবে, তোমার আদালত সব চলবে। তুমি বিদায় নিয়ে চলে যাওয়ার পরে চাবিকাঠি কার হাতে গো? একটু জোরে বলেন, একটু আওয়াজ দেন না, পিটবো। ছেলে পড়ে আছে সস্তা, কবরে গেলে বুঝতে পারবে কার হাত থাকবে। হ্যাঁ, দুনিয়াতে তোমার কথা চলবে, আল্লাহ সব পাওয়া দিয়েছে। বিদায় নিয়ে চলে গেলে আর তোমার কথা চলবে না, চাবিকাঠি আমার আল্লাহর হাতে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে আল্লাহ সব তোমার জীবন, তুমি বিদায় নিয়ে চলে গেলে, ইন্তেকালের পরে তোমার কথা চলবে না। কার কথা চলবে? ছেলের কথা চলবে, ও ভাইয়ের কথা চলবে, কার কথা চলবে না।
আল্লাহর আইন চলবে। আল্লাহর আইন হলো যে দুনিয়াতে তোমার সব ছেড়ে দিচ্ছি, তোমার চলবে, তুমি বিদায় নিয়ে চলে, তোমার আর কথা চলবে না। আমি আল্লাহ, আমি রব, আমি যেটা হুকুম দেবো সেটা হবে। আল্লাহর হুকুম কি দেখেন, শরীয়তের হুকুম হলো যে ওই বাপের জানাজার নামাজ সারা গ্রামবাসী যেমন পড়বে, সারা পরিবারের মানুষ পড়বে এবং ওই ছেলেও পড়বে। সারা গ্রামের মানুষ, সারা এলাকার মানুষ, পরিবার সবাই মাটি দেবে, ও ছেলেও মাটি দেবে। অর্থাৎ সকলের জন্য কবরে মাটি দেওয়া চলবে। যদি কেউ জানাজার নামাজ পড়তে নাও আসে, যদি দুজনে আসে, ওরে বাবরে মাইকে হাঁটছে জানাজার নামাজ হবে আব্দুল করিম ভাই, হেঁকে 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 সারা গ্রামের মানুষ 10 জনের, 10 জন জানাজার নামাজ। আরে 10 জন হলে কি হবে? 10 জন পড়বে কি, 20 জন পড়বে কি, কি পড়বে না পড়বে, কি আসবে কি আসবে না, ওই দায়িত্ব কার? আল্লাহ না বান্দা? জোরে বলেন আল্লাহ। শোনেন, বোঝাতে চাই, সুলতান বিন আদেল আল্লাহর ওলি মানুষ, ইয়ামান দেশ, হুজুরের বাড়ি, শহর ছেড়ে, গ্রাম ছেড়ে, বাড়ি ছেড়ে পাহাড়ে চলে গেল। পাহাড়ে জঙ্গলে একটা তাবু খাটালেন, 2 মাসুম বাচ্চা সাথে নিয়ে আলিয়া বিবি সাহেবের সঙ্গে দিয়ে জঙ্গলে পাহাড়ে যে তাবু কাটে বসবাস করে। সুলতান আদেল কাঠুরিয়া, কাঠ কেটে মাথায় বিক্রি করে শহরে শহরে বিক্রি, গরিবের সংসার চালায়। দিন কাটে, সপ্তাহ কাটে, মাস কাটে, বছর কাটে, বছরের পর বছর কেটে যায়। আহলে বিবি সাহেব 2 বাচ্চা গেলে থাকে, কাঠুরিয়া সুলতান থাকে। হঠাৎ কাঠুরিয়া সুলতান আদেল আহলিয়া বিবি সাহেবের ঘুম ভেঙে গেছে। কি ব্যাপার, আমার স্বামী কার সঙ্গে কথা বলে? এত রাত, গভীর রাত, রাতের অন্ধকার, প্রায় কানে পড়ে শব্দ, দেখি কার সঙ্গে কথা বলে না। হুজুরে আহলিয়া বিবি সাহেব আস্তে আস্তে উঠছেন, উঠে দেখছেন ঘরের তাঁবুর মধ্যে এক নির্জন জায়গায় যে স্বামী কাঠুরিয়া সুলতান আদেল আল্লাহর নামাজ পার্টির মধ্যে বসে আল্লাহর নামাজ আদায় করে মুরাকিবা তাসবিহ কাজ কাম মিটিয়ে আমার আল্লাহর সঙ্গে কথা বলছে। আল্লাহর সঙ্গে কথা কারা বলে? আল্লাহর নামাজিরা, জাকিররা। আল্লাহ তাহাজ্জুদ নামাজ আদায় করে 2টো হাত তোলে, হাত নামাতে চায় না, হাত নামাতে চায় না। আল্লাহকে খুশি না করা পর্যন্ত, রাজি না করা পর্যন্ত হাত নামাতে চায়। তো ও যুগে, ও সময় সুলতান আদেল নামাজ পড়ে, ইবাদত করে, নামাজির অর্থাৎ আহলিয়া বিবি সাহেব দেখছে স্বামী সুলতান আদেল নামাজ পড়ে কাঁদছে, আবার শুয়ে পড়ে। এইভাবে জীবন যাপন কাটায়। 1 তারিখে সুলতান আদেল বলছে, আহলিয়া বিবি সাহেবা শোনো, আমি তো বিদায় নিয়ে চলে যাব। আমি বিদায় নিয়ে চলে গেলে এই পাহাড়ে, এই জঙ্গলে তুমি তো একা, 2টো বাচ্চা, আমার লাশ নিয়ে কি করবে তুমি? আমার লাশটা নিয়ে এই জামাটা দিয়ে চাপা দেবে, আর এই 2টো বাচ্চাকে পাঠাবে শহরে, ইয়ামান শহরে, দেশে গ্রামে পাঠাবে। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আসবে, নামাজ শেষে জানাজার নামাজ আদায় করবে। যদি ইমাম সাহেব মুয়াজ্জিন না আসে, গ্রামের মধ্যে না আসে, আহলিয়া শোনো, আমার এই 2টা বাচ্চা গেলে পাহাড়ের মাথায় উঠে গিয়ে আল্লাহকে 2টো হাত তুলে ফরিয়াদ করবে। আমার জানাজার নামাজের গোসল, কাফন দাফনের ব্যবস্থা আমার আল্লাহ করে দেবে। বজরে বলে দিন কাটে, সপ্তাহ, হুজুর বিদায় নিয়ে চলে যাবার পরে হুজুরের লাশটা চাপা দিয়ে আছে, জামা চাপা দিয়ে আছে। 2 মাসুম বাচ্চা যাচ্ছে গ্রামে, রাত অন্ধকার, গভীর রাত, দরজা ঠুকছে। ইমাম সাহেব দরজা খুলে দিলেন, দেখছেন দরজার সামনে 2 জন দাঁড়িয়ে আছে। কি খবর এত গভীর রাত? ইমাম সাহেব, আমার আব্বা জান কাঠুরিয়া সুলতান আদেল ইন্তেকাল করেছেন, তিনার একটু নামাজের, জানাজার নামাজের ব্যবস্থা করতে হবে, গোসল করিয়ে দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। তাই এত রাত কোথায় যাবো? যাও, চলে যাও, সকাল হয়ে গেল আমরা যাবো। যে কোনো বাড়িতে যখন কোনো মা বোন বিদায় নিয়ে চলে যায়, বাপ ছেলে মেয়ে বিদায় নিয়ে চলে যায়,
সেই মা বাবার লাশের কাছে দেখবেন সেই পরিবারগণেরা মাতার কাছে কোরআন শরীফ তিলাওয়াত করে, কলমা শরীফ, দরুদ শরীফ তিলাওয়াত করে, অর্থাৎ সারা রাত লাশের কাছে পাহারা দেয়, মাতার কাছে বসে থাকে। সময় কাটতে কাটতে, টাইম কাটতে কাটতে সকাল হয়ে গেছে, ব্যাস হুজুরের পরিবার যারা আছেন দেখছেন কেউ আসছে না, 2 মাসুম বাজে আসছে, দেখছে কোনো মানুষ আসছে না। হুজুরে আহলিয়া বিবি সাহেবা 2 মাসুম বাচ্চাকে নিয়ে চলে যাচ্ছেন পাহাড়ে, জঙ্গলে, পাহাড়ে চলে যাচ্ছে। যে 2টা আওলাদকে নিয়ে আল্লাহ ফরিয়াদ, আল্লাহ আল্লাহ গো, আমার স্বামী কাঠুরিয়া সুলতানুল আদিল ইন্তেকাল করেছেন, আমার স্বামী কাঠের সুলতানুল আদিল আপনার নামাজ আদায় করতেন, ইবাদত, জিকির, আজকার, মুরাকিবা, মুতাসবিহ চলতেন। যদি আপনি আমার স্বামী সুলতান বিন আদিলের 1 ওয়াক্ত নামাজ কবুল করে থাকেন, যদি আপনি আমার স্বামী সুলতান বিন ইবনে আদিলের 1 ওয়াক্ত নামাজ কবুল করে থাকেন, ওই 1 ওয়াক্ত নামাজের কবুলিয়াতের বদৌলতে আল্লাহ আপনি আমার স্বামীর জানাজার নামাজের গোসল, কাফন দাফনের ব্যবস্থা করে দেন। আমার আল্লাহ দরবারে কবুল হয়ে যাক, জোরে বলুন সুবহানাল্লাহ। নাতে সরকার की पढ़ता हूँ मैं, नाते सरकार की पढ़ता हूँ मैं, बस इसी बात से घर में मेरा रहमत होगी, एक तेरा नाम वसीला है मेरा, रंजग में भी इसी घर रहमत होगी। ये सुना है कि बहुत घोर आदरी होगी, कब्र का ख्वाब न रखना ये दिल, कब्र का ख्वाब न रखना ये दिल, वहाँ सरकार की चेहरे की जियारत होगी। আরো জোরে হবে না, আরো জোরে হবে না, না দেবে। वहाँ सरकार के चेहरे की जियारत होगी, कभी यासीन, कभी ताहा, कभी वल्लैल आया, कभी यासीन, कभी ताहा, जिसकी कसमें मेरा रब खाता है, जिसकी कसमें मेरा रब खाता है, ये दिल कसे मेरा महबूब की सूरत होगी, ये दिल कसे मेरा महबूब की सूरत होगी। हसर का जब देखने वाला होगा, हसर का दिन भी अजब देखने वाला होगा, जुल्फ़ो लगरा के ओ जब आएंगे, जुल्फ़ो लगरा के ओ जब आएंगे, कयामत में भी खुद एक कयामत होगी। কিয়ামত হবে, বিচার হবে, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে বিচার হবে না। আমার আল্লাহ বিচার করবেন। কিসের বিচার? আল্লাহর আইনের বিচার, শরীয়তি বিচার, কোরআনের বিচার হবে। আল্লাহর পরীক্ষায় পাশ করলে আল্লাহ জান্নাত দেবেন, পরীক্ষায় ফেল করলে জাহান্নামে দেবেন। ঈমান ওয়ালা হলেই আল্লাহ জান্নাত, ঈমান হারা হলেই সর্বনাশ। আল্লাহর পরীক্ষা পাশ করলেন, আল্লাহ জান্নাতে দিয়ে দিলেন, জান্নাতবাসী হয়ে গেলেন। পরীক্ষা ফেল, ইমতিহানে ফেল, জাহান্নামে ফেলে দিলেন, জাহান্নামবাসী হয়ে গেলেন, বিচার হয়ে গেল।
আল্লাহর পরীক্ষা পাশ করলেন, আল্লাহ জান্নাতে দিলেন, জান্নাতবাসী হলেন। পরীক্ষা ফেল, জাহান্নামে দিলেন, জাহান্নামবাসী গেলেন। বিচার হয়ে গেল। হাসর কা দিন ভি আযাব দেখনে ওয়ালা হোগা। সেই কঠিন মুসিবতের ময়দানে, কিয়ামতের ময়দানে হাসরবাসীরা, আযাববাসীরা দেখছেন বাদশা আসছে। বাদশা কে? আমাদের নবীজি, নবীদের নবী, নবীদের সরদার, নবীদের পয়গম্বর, পয়গম্বরদের পয়গম্বর, আকায়ে নামদার, দুলহায়ে মদিনা, তাজদারে মদিনা, প্যারা নাম বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত হিলি হিলি, মাথা চুল দুলি দুলি আসছেন। जुल्फो लहरा के वो जा पाएंगे कियामतेर मैदाने। আমাদের নবী যখন হাত হিলি হিলিয়ে মাথা চুল দুলিয়ে এসে পৌঁছাবেন, फिर কিয়ামত में भी खुद एक কিয়ামত होगी। কিয়ামত হয়ে গেছে, বিচার হয়ে গেছে, আমার আল্লাহ আবার একটা কিয়ামত করবেন। আবার কিসের কিয়ামত? আবার কিসের বিচার? আমার আল্লাহ বিচার করে দিয়েছেন, কিয়ামত হয়ে গেছে। না না না, हशर का दिन भी अजाब देखने वाला होगा। जुल्फो लहरा के वो जब आएंगे, फिर कियामत में भी खुद एक कियामत होगी। হাসর में কিয়ামত হয়ে গেছে, বিচার হয়ে গেছে। আমাদের নবী যখন এসে আল্লাহর কাছে সেজদায় পড়েন, আল্লাহ এরা সব আমার উম্মত, আপনি এদের গুনাহ খাতা maaf করে দেন। আমার আল্লাহ বলবেন, আমার হাবিব আপনি মাথা তুলুন। নবীজি মাথা ওঠাবেন না, অজানে কাঁদবেন। নামাজেরা কার কাছে কাঁদে? আল্লাহর কাছে। দুটো হাত তুলে কাঁদে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহকে কি বলে? কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করে, অর্থাৎ দোয়া কবুলিয়াতের কথা বলে যে আল্লাহ আপনি আমার আশা পূরণ করেন, আপনি আমার রিজিক দেন, বিপদ আপদে হিফাজত করেন, বালা মুসিবত তাড়িয়ে দেন। আল্লাহ গো, আমার নবী পাক কেমন, আমার রাসূল কেমন, আমি কি একবার চোখে দেখতে পাবো না? আমার আল্লাহ বলেন, যে বান্দা আমার হয়ে যায়, আমি আল্লাহ তার স্বয়ং তার হয়ে যাই। ও নামাজ যখন আল্লাহর হয়ে গিয়ে, অর্থাৎ আল্লাহর নামাজ পাটির মধ্যে দুটো হাত আল্লাহর কাছে কাঁদে, আমার আল্লাহ তার স্বয়ং মদিনা শরীফের জমিন থেকে আমার নবী পাকের সঙ্গে আল্লাহর ওই নামাজি বান্দার সঙ্গে দিদার সাক্ষাৎ মিলিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যাস, তাহলে নামাজেরা কার কাছে কাঁদে? আল্লাহর কাছে। আমার নবীজি সেই দেবে কার কাছে কাঁদছে? যেটা বলেন আল্লাহর কাছে। আল্লাহ এরা সব আমার উম্মত, এরা যে অন্যায়, যে দোষ, যে গুনাহ, যে পাপ, এদের ক্ষমা নয়, মাপ নয়। আল্লাহ গো, আমি নবীর খাতিরে একটু ওদের গুনাহ খাতা মাফ করে দেন। আমার আল্লাহ বলেন, আমার হাবিব আমি রব, আমি রব, আমি আল্লাহ আপনাকে ওয়াদা দিচ্ছি, আপনি মাথা তুলুন। আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার খাতিরে আপনার এই तमाम উম্মতদের গুনার খাতাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কার খাতিরে? আমার নবীজির খাতিরে। তাহলে দীর্ঘ 1 বছর পরে আমার এই এলাকার ছেলেরা, গ্রামের যুবক ভাইরা, মাসুম মাসুম বাচ্চা ভাইরা, আমার সকল মা বোনের, সকল বাপ চাচাদের সকলের সহযোগিতা নিয়ে এই বিশাল প্যান্ডেল, জিনাটার লাইট, মাইক, চুমকি বাতি দিয়ে সুন্দর সুন্দর তাজা বলতে মেম্বার তৈরি করে। কার খাতিরে? আমার নবীজির খাতিরে। এইসব যে একটু সময় দিতে হয়, এসে যে বসতে হয়, ওটা বসবেন, বসেন না, বসেন, মানা করব না, মানা করব না। আল্লাহ আপনাকে আমাকে আমার যে বসিয়েছেন, ঠিক নিয়ম মোতাবেক জায়গায় বসলে আমার আল্লাহ খুশি হয়। সুলতান আদিল বলছেন, অর্থাৎ হুজুর বিদায় নিয়ে চলে যাওয়ার পরে, অর্থাৎ হুজুরের 2 মাসুম বাচ্চা আহলিয়া বিবি সাহাবা চলে যাচ্ছে পাহাড়ে। পাহাড়ে গিয়ে আল্লাহ গো, আমার স্বামীর যদি 1 ওয়াক্ত নামাজ আপনি কবুল করে থাকেন, ওই 1 ওয়াক্ত নামাজের কবুলিয়তের বদলে আল্লাহ আপনি আমার স্বামী জানাজার নামাজের, অর্থাৎ গোসল কাফন দাফনের ব্যবস্থা করে দিন। আমার আল্লাহ কবুল হয়ে যায়। আমার আপনার রব্বুল আলামিন আল্লাহ তাআলা এক আল্লাহর বান্দাকে পাঠালেন, এই সুলতান মেয়াদের চলে যাও। সুলতান মেয়াদের ইন্তেকাল করেছেন। জুনায়েদ বাগদাদিকে যে বলবেন, জুনায়েদ বাগদাদি যেন সুলতান মেয়াদের জানাজার নামাজে শামিল হয়, জানাজার নামাজ আদায় করিয়ে গোসল কোসল করিয়ে কাফন দাফনের ব্যবস্থা করে দেয়। আল্লাহর মাহবুব বান্দা চলে গেলেন জুনায়েদ বাগদাদি হয়ে কাছে। জুনায়েদ বাগদাদিকে গিয়ে বললেন, এই জুনায়েদ, সুলতান মেয়াদের ইন্তেকাল করেছেন, ও পাহাড়ের মাথায় খুঁজে লাশ শোয়ানো আছে। আমার আল্লাহ তাআলা জানিয়েছেন আপনি আর দেরি করবেন নাই,
তিনাকে গোসল টোসল করিয়ে কাপড় পেঁধে তিনা জানাজা নামাজ পড়ে দাফনের ব্যবস্থা করতে হবে। জুনায়েদ বাগদাদি বললেন, আয় আল্লাহর বান্দা, এখান থেকে আমার সরল কিছু কমে 3000 কিলোমিটার রাস্তা দূরে, আমি এখান থেকে যাবো কি করে? যাও, চলে যাও, তোমাকে যিনি পাঠিয়েছেন তিনি আমার এখান থেকে যাবার ব্যবস্থা করে দেবেন। আল্লাহর মাহবুব বান্দা আল্লাহ ফরিয়াদ করে, আল্লাহ রব্বুল আমিন, আল্লাহ তাআলা আপনার জুনায়েদ বাগদাদি বলেন এখান থেকে যাবো কি করে? 3000 কিলোমিটার রাস্তা, যিনি তোমাকে পাঠিয়েছেন তিনি তোমাকে ব্যবস্থা করে দেবেন। রব্বুল আমিন আল্লাহ তাআলা জুনায়েদ বাগদাদি আসবে কি করে? আমার আল্লাহ জানিয়ে দেন, যাও, যেখানে সুলতান ইবনে আদলের লাশ শোয়ানো আছে ওই জায়গায় যে এক মোটা মাটি নিয়ে নেবে, এক মোটা মাটি নিয়ে জুনায়েদ বাগদাদির কাছে যাবে। জুনায়েদ বাগদাদি যেখানে থাকবে সেই জায়গায় ছড়িয়ে দেবে। আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর আল্লাহওয়ালা বান্দা এক মোটা মাটি নিলেন। মাটি নিয়ে পথে যেতে 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 সুলতান ইবনে আদলের দরবার থেকে সোজা মাটি নিয়ে পৌঁছায় কোথায়? জুনায়েদ বাগদাদি হুজুরের দরবারে। হুজুরের দরবারে গিয়ে দেখছেন জুনায়েদ বাগদাদি নামাজ আদায় করে মুরাকিবার মধ্যে বসে আছে। তিনি সে 12 জনের সাথীর সঙ্গে আল্লাহর নামাজ আদায় করে মুরাকিবার মধ্যে বসে আছেন। আল্লাহর মাহবুব বান্দা এক মোটা মাটি নিয়ে জুনায়েদ বাগদাদি সহ 12 জনের নামাজি মুসলিম পাশে ছড়িয়ে দিলেন। ছড়াবার সঙ্গে জুনায়েদ বাগদাদি হুজুর তিনি তেনার 12 জন সাথীর সঙ্গীকে নিয়ে সুলতান ইবনে আদলের কাঠরিয়ার লাশ মোবারকের কাছে যে পৌঁছে গেলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যে বান্দা আমার হয় আমি আল্লাহ স্বয়ং তার হয়ে যাই। ও জুনায়েদ বাগদাদি আল্লাহর হয়েছিলেন, ও নামাজিরা আল্লাহর হয়েছিলেন। মুরাকিবার মধ্যে বসে দেখছেন যে হুজুরের অর্থাৎ যেখানে লাশ আছে সেই লাশের কাছে পৌঁছে গেলেন। 12 জন সাথীর সঙ্গে নিয়ে পৌঁছে গেলেন। বল ব্যাস যাবার সময় বলছে, ওই তো হুজুরের লাশ শোয়ানো আছে, চলো চলো। লাশের কাছে যে দেখছেন আহালিয়া বিবি সাহেবা বসে আছে, 2 মাসুম বাচ্চা বসে আছে। আপনি হুজুরে আহালিয়া? জি, যান, আপনি হেঁটে যান। ব্যাস সরিয়ে দিলেন। 12 জনকে সাথে সঙ্গে নিয়ে হুজুরকে গোসলের ব্যবস্থা করলেন। আর হুজুরদের কাছে পাগড়ি অর্থাৎ পাগড়ি নিয়ে হুজুরের কাফনের ব্যবস্থা করলেন। কাফন পিঁধিয়ে এবারে জানাজার নামাজ পড়াবে কে? জুনায়েদ বাগদাদি হুজুর। যখন জুনায়েদ বাগদাদি জানাজার নামাজ পড়াবেন, পিছন থেকে আল্লাহর বান্দা খপ্প হাতটা ধরে হাতটা ধরে টেনে সরিয়ে দিলেন, যান, আমি জানাজার নামাজ পড়াবো। জুনায়েদ বাগদাদি চিরি বাবা, এও তো আল্লাহর মাহবুব বান্দা, সুরে পড়লেন, জানাজার নামাজ পড়াতে শুরু করলেন। জুনায়েদ বাগদাদি তিনি 12 জন সাথী সঙ্গে নিয়ে জানাজার নামাজে শামিল হলেন। অর্থাৎ যখন জানাজার নামাজ শুরু করলেন, খুব জোরে জোরে আকামত দিলেন এবং জোরে জোরে মুনাজাত করলেন। যখন জোরে জোরে আকামত দিলেন, অর্থাৎ জানাজার নামাজে পড়েই জুনায়েদ বাগদাদিকে তিনি বলছেন, জুনায়েদ শোনো, এলা থইটা নিয়ে যাও, এই থলির মধ্যে কিছু সোনার মুদ্রা আছে, বলে দেবেন জুনায়েদ বাগদাদি আহলিয়া বিবি সাহেবাকে। এই থলিটা জুনায়েদ বাগদাদি হুজুরে বলছেন, এই জুনায়েদ বাগদাদি ব্যাগটা দিয়ে বলছেন যে সুলতান ইবনে আদলের আহলিয়া বিবি সাহেবাকে দেবে, আর বলে দেবেন যে আপনার সংসারে কোনো অভাব অনটন হবে না। ভালো করে বুঝবেন, আপনার সংসারের কোনো অভাব অনটন হবে না। এতে কিছু সুনামুর জান। ব্যাস জুনায়েদ বাগদাদি কি হলো? জুনায়েদ বাগদাদি কি বললেন? চলে যাচ্ছে। যাবার পরেই অর্থাৎ হয়েছে কি হলো? তো আল্লাহুম্মা সাল্লি আলা, লোট টানছে নাকি? লোট টানছে। বলবো না, শেষ করে দেবো গো, অসুবিধা হচ্ছে না তো? কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, কেউ হবে না সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, কেউ হবে না সাথী। একা একা নিরালায় থাকতে হবে
বাস্তালায়, একা একা নিরালায় থাকতে হবে বাস্তালায়, থাকবে শুধু চতুর্দিকে মাটি। ওই কবরে যেতে হবে, কেউ হবে না সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি। ওই কবরে যেতে হবে, কেউ হবে না সাথী। 3.5 হাত মাটির ঘর, কেউ বা আপন কেউ বা পর। 3.5 হাত মাটির ঘর, কেউ বা আপন কেউ বা পর। কারো বা হবে ফুলের বাগান, কারো বা হবে জাহান্নাম। আমর নামায় থাকবে শুধু আদার ঘরের বাতি। ওই কবরে যেতে হবে, কেউ হবে না সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি। ওই কবরে যেতে হবে, কেউ হবে না সাথী। আল্লাহুম্মা। যে কথা আসছিলাম, সুলতান বাহাদুরের জানাজার নামাজ পড়াবেন কে? জুনায়েদ বাগদাদী। জানাজার নামাজ পড়ে দাঁড়িয়ে আছেন, পিছন থেকে একা আল্লাহর মাহবুব হাত ধরে টেনে সরিয়ে দিলেন। জানাজার নামাজে শামিল হওয়ার পরে আল্লাহর মাহবুব বান্দর জুনায়েদ এই থলিটা, এই ব্যাগটা নিয়ে সুলতান বাহাদুরের আহলিয়া বিবি সাহেবের হাতে দেবে। কিছু সোনার মুদ্রা আছে, বলে দেবেন আপনার জীবনের সংসারের অভাব অনটন হবে না। যখনই বলে চলে যাচ্ছেন, জুনায়েদ বাগদাদী খপ্পর হাতটা ধরে গেল। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী বলেছেন, আয় আল্লাহর বান্দা, বলুন বলুন আপনি কে? আপনার নাম কি? আপনার পরিচয় কি? আপনি আমার হাতটা ধরে টেনে শুনিয়ে দিলেন। আল্লাহর মাহবুব হাতটা টানাটানি করতে লাগলেন। জুনায়েদ বাগদাদী বললেন, আয় আল্লাহর মাহবুব বান্দা, আপনি আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা। আপনি আমার হাত থেকে হাত ছাড়তে পারবেন নাই। আমার আল্লাহ আমাকে বড় ক্ষমতাশালী, শক্তিশালী বীর পালন করেছেন। কারো ক্ষমতা নাই, কারো শক্তি নাই, আপনার হাতটা আমার কাছে ছাড়িয়ে নিয়ে যেতে পারে। আপনি বলুন আপনার নাম কি? আপনার পরিচয়টা কি বলুন? জুনায়েদ বাগদাদী দাঁড়িয়ে আছেন। আল্লাহর মাহবুব বান্দা বলেন, এ জুনায়েদ, আমার নাম হলো, আমার আল্লাহর পাঠানো ফেরেশতা, আমার নাম হলো খিজির আলাইহিস সালাম। একবার জোরে বলেন। ঠিক আছে, তবে আপনি খিজির আলাইহিস সালাম বলুন। আপনি তো আমার হাতটা ধরে শুনিয়ে দিলেন, আপনি জানাজার নামাজ পড়ালেন, আমরা আপনার পিছনে ইত্তেবা করে জানাজার নামাজ আদায় করলাম। আমরা তো মাত্র 12 জন মানুষ, আপনার জানাজার নামাজ পিছনে দাঁড়িয়ে ইত্তেবা করে নামাজ আদায় করলাম। আপনি এত জোরে জোরে ইকামত দিলেন কেন? এত জোরে জোরে মুনাজাত করলেন কেন? এই জুনায়েদ, এখন তো বাকি আছো, একবার তুমি পিছনে তাকাও। জুনায়েদ বাগদাদী আবার পিছনে তাকালেন। হুজুর দেখতে পাচ্ছেন, চোখের দৃষ্টি যতটুকু পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন, ততটুকু আমার আল্লাহ তাআলার অগণিত রহমতের মালায়েকা ফেরেশতাদের দেখতে পাচ্ছেন। একবার জোরে বলেন। এই জুনায়েদ, তুমি এত আল্লাহর নামাজ ইবাদত জিকির আজকার মোরাক মাস তাসবিহ তেলাওয়াত চলো, তবে শোনো, এখনো তুমি একটু বাকি আছো। আমি জানাজার নামাজ পড়াচ্ছি, জোরে জোরে ইকামত দিচ্ছি, জোরে জোরে মুনাজাত কেন করছি? দেখো, তুমি একবার পিছন ফিরে দেখো। আর পিছন ফিরে তাকালেন। এই 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 চা, এ চা, এ চা, খুব পিটবো, পরে চলে যাও, খুব পিটাবো। চা খাবে, আমি খানা খাওয়া বলছি, আমি চা খাওয়া। গরম গরম তাড়াতাড়ি চলে এসো, একদম দেরি নয়, তারপরও তাড়াতাড়ি চলে এসো। এর আওয়াজ পাল্টাতে হবে, কোনো কথা নেই। ছেলেরা সব বাচ্চা বাচ্চা ছেলে, সব যুবক ছেলেরা ছুটছুটি করছে। এই শুনেলেন, এখন চা আসছে, সব চা খাও। হুজুর ওয়াজ শুনুন, তোমরা একদম ওয়াজ শুনুনি, বক্তব্য শুনুনি, আগে চা খাও।
চা খাওয়া হয়ে গেছে, তারপরে হাতে হিসেবে একটা করে খুঁড়ি পায়েস হাতে সব ধরিয়ে দেবে। রেওয়াজ চলছে গো সব। আমি এলাকা হচ্ছে কি বলতে পারবো? হ্যাঁ, হয় না? সব হাতে হাতে একটা খুঁড়িকে ধরিয়ে দেবে। খুঁড়ি ক্ষীর খাও, পায়েস খাও, সব পায়েস খেচ্ছে। হুজুরে ওয়াজ কিছু তোমরা শুনবে, পায়েস খাও। তারপরে কিছুক্ষণ পরে বেরে বিরিয়ানি আসছে। ও চই কেন বিরিয়ানি খাও, যাও ঘরে চলে যাও, জলসা হয়ে গেছে। এই কথা মতো বুঝতে পারেন না? যার জন্য একটু নিয়ম আছে। অনেকে শীতের সময় ঠান্ডার সময় চা খাওয়ায়, ভালো করে বুঝবেন। ঠান্ডার সময় তো আমি একটু মানুষ যখন একটু সময় তাড়াতাড়ি কাজ মিটে চলে যায়। আমি জানি মাশাআল্লাহ আপনারা সব এসে বসে আছেন, বড় আশা করে বড় উদ্দেশ্য করে দোয়ার মাহফিলে শামিল হয়েছেন। শীতের সময় ঠান্ডার সময় ছেলেরা বড় আশা করেছে আমি যে বক্তব্য দেবো মনটা অন্যদিকে চলে যাবে, যেন পরে চা আনবে, পরে চা খাওয়া হয়। হ্যাঁ কি না? মনটাকে এইদিকে দেন। আমি যে বেশি সময় দেবো তা নয়, যার জন্য আমি এসেই টাকা দাম মেরেছি, তাও রেডি করে ফেলো। আর খাস করে আল্লাহ তাআলা দরবারে লাখ শুকরিয়া। গ্রামের নাম কি গো? দুর্গাবাড়ি। খুব কষ্ট করে পরিশ্রম করে ছেলেরা আজ ইসলাম সব করেছেন, দেখছেন না? বাচ্চা বাচ্চা ছেলে সব, সব ভলেন্টিয়ার, সব কমিটি, সব সদস্য। হ্যাঁ, এদের দোয়া আল্লাহ কবুল করে। আমাদের দোয়া কবুল হবে না, ও মোল্লা মৌলবীদের দোয়া কবুল হবে না, ও নামাজি মুসলিমের দোয়া কবুল হবে না, ও জাকিরদের দোয়া কবুল হবে না। আমার এই বাচ্চারা যদি একবার দুটো হাত তুলে আমাদের সঙ্গে দোয়া তোলে, আমার আল্লাহ তাআলা এদের দোয়া কবুল করবে, আমার আপনার দোয়া কবুল হবে না। কেন? ময়লা, নোংরা, কালি, ধুলো, বালি, সব নোংরা আছে। এই নোংরাটাকে পরিষ্কার করার জন্য, এই কাদা ধুলো বাড়িটা পরিষ্কার করার জন্য, এইটাকে পাক করার জন্য এই নামাজের এত আল্লাহর কাছে কাঁদা কাটা করে। এইটা যেন পাক করতে পারবে আল্লাহকে পাবে। এই আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর কাছে কাঁদা কাটা করে। কথা বলেন না? যার জন্য বলি আমি গুনাহগারী ছেলেদের খুব ভালোবাসি, এই বাচ্চাদের ভালোবাসি, কারণ এদের দোয়া আল্লাহ কবুল করেন। বলুন আমিন, জোরে বলুন আমিন। আরো বলি, ওরে বাপরে বলে বুঝিয়ে দিয়ে যায়, আমাদের দোয়া কবুল হবে না, আমাদের দোয়া কবুল হবে না। যত ঠান্ডা আসছে, যত পৌষ মাস আসবে তত ঠান্ডা পড়বে। এই কনকনে ঠান্ডা, পৌষ মাস ঠান্ডায় একটা রাত বাড়িতে বসে থাকি না, প্রত্যেকটা রাতে আপনি এলাকায় ঘুরি, আল্লাহ খেদমত করায়। আপনি এলাকায় বিগত কয়েক বছর আসছি, আশপাশে খুব আসি, মুদিপাড়া, নদীপাড়া, কাউকিপাড়া, ইয়াদপুর, শেরপুর, উত্তরপুর, 84, উত্তর 84, গোবিলা, শানপুর, সাংবেড়ে, মাটিয়া, ধানপুরা, বেদরপাড়া, সহায়, খাঁপুর, রোদনপুর, বরুণী, মাঝরবনি, দক্ষিণবনি, বেকি, সেনগর, খোতাপোতা, তারাগনিয়া, হাসনাবাদ, কোদালিয়া, পিপা, দেবুক, লন্ডি, কাঠিয়াট, খড়গাছি, খড়গাছি, বাঁকড়া, তেতুলিয়া, বাগজেলা, বাদুরিয়া, পরস্পর চলবে একদম। এদিকে ওদিকে আছে সব হাড়ো এলাকায়। কিন্তু একটা কথা বলি শুনেলেন, যেখানে যায় ছেলেদের আবদার আপনার ওয়াজ করতে, আপনি আসেন, এসে হাজির দিয়ে দেখা করে যান। আমি ওয়াজ শোনাতে আসিনি, খালি এখানে নয়, যেখানে যাবেন গুনাহগার সেখানে পাবেন। এই পৌষ মাসের ঠান্ডায়, মাঘ মাসের ঠান্ডায় তো সারবয় মা বোনা পর্দা আলে বসে আছে, বাবাজি আপনার বসে আছেন। কেন আমি বলছি আপনার দোয়া কবুল হবে না? দেখেন, এই জায়গাটা হলো আমার আল্লাহর দরবারে আমাদের দোয়া কবুলিয়াতের জায়গা। আমার আল্লাহ দরবারে আমাদের দোয়া কবুলিয়াতের জায়গা। মসজিদ কার ঘর? একটু জোরে বলেন, জোরে বলেন। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। মসজিদ হলো আমার আল্লাহর দরবারে আমাদের দোয়া কবুলিয়াতের জায়গা। গোরস্থান, কর্মস্থান, যেটা আমার আপনার শোবার জায়গা, এই গোরস্থান হলো আমার আল্লাহর দরবারে আমাদের দোয়া কবুলিয়াতের জায়গা। অর্থাৎ মসজিদে জিনিস গোরস্থানে লাগানো যাবে না, গোরস্থান যে মসজিদে লাগানো যাবে না। মসজিদের একটা মুঠো মাটি আপনা আমার নিয়ে যাওয়ার অধিকার নেই। গোরস্থানের মাটি কথা বলে, গোরস্থানের একটা মুঠো মাটি আপনা আমার নিয়ে যাওয়ার অধিকার নেই।
কেবলমাত্র মসজিদে জিনিস মসজিদের কাজে ছাড়া দ্বিতীয় কোনো কাজে ব্যয় হবে না। গোরস্থানের জিনিস গোরস্থানের কাজে ছাড়া দ্বিতীয় কোনো কাজে ব্যয় হবে না। মাদ্রাসা জিনিস মাসা কাজে ছাড়া দ্বিতীয় কোনো কাজে ব্যয় হবে না। আর এই ইশারা সবে জিনিস ইশারা সবে কাজে ব্যয় হবে। এই চারটে জিনিস আমার নবীজি ভাগ করে দিয়ে গেছেন। আর যত ফিতনা এই চারটেতে, যত ফিতনা এই চারটেতে। শরীয়তের হুকুম, আল্লাহর আইন, মসজিদে জিনিস গোরস্থানে লাগানো যাবে না, গোরস্থানে মসজিদে লাগানো যাবে না। আবার গোরস্থানে জিনিস মসজিদে লাগানো যাবে না, আবার মসজিদে গোরস্থানে লাগানো যাবে না। মাদ্রাসা জিনিস গোরস্থানে লাগানো যাবে না, গোরস্থানে মাসা লাগানো যাবে না। মাসা জিনিস মসজিদে লাগানো যাবে না, মসজিদে জিনিস মাসা লাগানো যাবে না। আরে এই ইশারা সবে জিনিস ইশারা সবে কাজে ব্যয় হবে। এই জিয়ারত মাহফিলের, এই দোয়ার মাহফিলের, এই মিলাদ মাহফিলের জিনিস মিলাদ মাহফিলের কাজ হবে। এই চারটে জিনিস আমার নবীজি ভাগ করে দিয়ে গেছেন। কেবলমাত্র মসজিদে যিনি মসজিদের কাজে ছাড়া দ্বিতীয় কোনো কাজে ব্যয় হবে না। গোরস্থানে যিনি গোরস্থানের কাজে ছাড়া দ্বিতীয় কোনো কাজে ব্যয় হবে না। মাসা যিনি মাসা কাজে ছাড়া দ্বিতীয় কোনো কাজে ব্যয় হবে না। আর এই ইশারা সবে যিনি ইশারা সবে কাজে ছাড়া দ্বিতীয় কোনো কাজে ব্যয় হবে না। আর আমরা এই চারটে জিনিসকে নিয়ে হাড্ডা বাড্ডা করে ফেলছি, ঘেঁটে ফেলছি, ইমাতা মাতা এলোমেলো করে ফেলছি। করে ফেলেন, অসুবিধা নাই, অসুবিধা নেই। ঘরে যেতে হবে, ক্ষণেকের মুসাফির, আমি আগে বুঝে বের চলে গেছি, সেখানে আটকা পড়ে যাব, বাঁচার রাস্তা নেই। এই চারটে আগুন, ছেলেরা বাবাজির চারটে হেফাজত করো। হুজুরেরা বলতেন বাবাজিরা গ্রামের মধ্যে কটা জিনিস লক্ষ্য রাখবে: এক আল্লাহর ঘর মসজিদ, দুই নবী পাকের ঘর মাদ্রাসা, তিন গোরস্থান কম যেটা আমার আপনার শোভা জায়গা, চারে দোয়ার মাহফিল। খবরদার তোমরা এই চারটে জিনিসের মধ্যে কোনো জেদাজেদি করবে না, কোনো জেদাজেদি করবে না, কোনো ফিতনা ঢোকাবে না। যদি তোমরা জেদাজি করেছো, ফিতনা ঢুকিয়েছো, তোমাদের নিজেদের পায়ে তোমরা নিজেরা কুল মেরে ঘরে চলে যাবে, এও কাল পরকাল সব চলে যাবে। না না না, আল্লাহ যেন আপনাকে আমাকে আপনার সব ছেলে দিবে। ভাই ভাই মিলেমিশে চারটেকে হিফাজত করার তৌফিক আল্লাহ তাকে বলুন আমিন। আমরা বুঝি না, বুঝাবে কে? বুঝাবার মঞ্চারে সব চলে গেছে। যে কথায় বলছিলাম, তাহলে বলেন এই পৌষ মাসের ঠান্ডা, কনকনে ঠান্ডা, দোয়ার মাহফিলে সামিল হয়েছি আমরা, মা বোনরা বসে আছে। আবার দেখেন মা বোনেরা পর্দা না হলে একদম কাঁথা কম্বল গায়ে দিয়ে এই পৌষ মাসের ঠান্ডা দোয়ার মাহফিলে বসে। দেখবেন অনেক মা বোনেদের কোলের মধ্যে কি গো মাসুম মাসুম বাচ্চারা থাকে না, সব বাচ্চাদের কাঁথা কম্বল জড়িয়ে চুপ করে জড়িয়ে বসে থাকে। কেন বসে আছে? পর্দা নালে সেই মা, সেই বাপ, সেই ভাই, সেই বোন বিদায় নিয়ে চলে গেছেন। সেই মা বাপের জন্য একটুখানি দোয়ার মাহফিলে বসে আছে। ছেলে কাঁদছে, ছেলে কাঁদছে, মা আজকে নানা বাড়ি ইশারা সব হবে। মামু বললো নি, মা নানা বাড়ি আজকে জলসা হবে। খালা বললো নি, মামি দাওয়াত দেয়নি। মা বলছো রে তোর মামু নেই বলুক না, তোর খালা নেই বলুক, মামি নেই বলুক, চল আজকে চ। আমার মায়ের দোয়ার মা সবসময় হবে, আমার দাদুর হবে, আমার বাপের সবসময় হবে। বাচ্চাদের কোলে কোলে চলে আসে, করে গেলে এসে ও ভাইয়ের বাড়ি খাবার আশা করে না, ও ভাবির বাড়িতে খাবার আশা করে না, ও বোনের বাড়ি খাবার আশা করে না। চুপচাপ এসে পর্দা আলে যেখানে বসা সেখানে চুপ করে বসে থাকি। ব্যাস দোয়ার মাহফিলে এসে সামিল হলো। মা বাবার জন্য, সেই বাপ ভাইয়ের জন্য, সেই দাদু দাদির জন্য এসে বসলো। ব্যাস দোয়ার মাহফিলের শেষে সেই মায়ের মতন মা ছিল। মোনাজাতে যখন হয় আল্লাহর কাছে অনেকে কাঁদে। মায়ের মহাপতের মেয়ে কাঁদবে না? মায়ের মতন মা শেষে মা বিদায় নিয়ে চলে গেছেন। সেই বাপ ছিল কি কষ্ট করে লালন, সেই বাপ চলে গেছে। সেই বাপের জন্য সেই মায়ের সময় দিয়ে পর্দা আলে পৌষ মাসের ঠান্ডায় বসে বসে দুটো হাত তুলে আল্লাহর কাছে কাঁদছে। কি কান্না কাঁদছে, সব মনে পড়ছে, কি কষ্ট করে লালন পালন করেছে। বাচ্চা থেকে মানুষের সব কাঁদছে, দুটো হাত তুলে কাঁদছে। মা যখন কাঁদে, মায়ের কোলে ওই মাসুম বাচ্চা ছিল, মায়ের কান্না দেখে মাসুম বাচ্চাও কাঁদে। যে কোনো বাড়িতে দেখবে যদি মা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, ওই ছেলেও কেঁদে ফেলে।
ও বাচ্চাও কাঁদে, মা বাপ ঝগড়া করছে, অশান্তি করছে, মা কাঁদছে, ছেলেও কাঁদছে, হ্যাঁ কি না? পর্দার আলে যখন মা বোনা বাচ্চাদেরকে বসে দুটো হাত ধরে কাঁদে, ও মাসুম বাচ্চাও মায়ের কোলে বসে বসে কাঁদে। ভালো করে বুঝবেন, মা কি কাঁদবে? মায়ের থেকে, মায়ের কোলে মাসুম বাচ্চা যে আরো কাঁদছে, অর্থাৎ চোখ বেয়ে বেয়ে না করে পানি পড়ছে টপ টপ করে। আমার আপনার দোয়া কবুল হবে না। ওই মাসুম বাচ্চার ছেলেটা মায়ের কোলে দুটো হাত তুলে কচি কচি হাত তোলার বদলতে আমার আল্লাহ তাআলা ওই মাসুম বাচ্চার সন্তানের দুটো হাত কচি কচি হাত তোলার বদলতে আমার আল্লাহ তাআলা আমাদের সকলের মনের আশা দোয়া আল্লাহ কবুল করলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গাটা হলো আমার আল্লাহ দোয়া কবুলিয়াতের জায়গা, এটা সময় দিতে হয়। সুলতান আদিল হুজুর বিদায় নিয়ে চলে যাবার পরে জানাজার নামাজ আদায় হলো। জানাজার নামাজ আদায় পরে বেরে বলছে কি হয়েছে না, আপনি কে, আপনার পরিচয় কি? না, আমার নাম হলো খিজির আসলাম। ও খিজির আসলাম, ঠিক আছে। আপনি তো পড়লেন, আপনি এত জোরে জোরে আকামত দিলেন কেন? আরে এত জোরে জোরে মোনাজাত করলেন কেন? খিজির আসলাম বলছেন, এই জুনায়েদ, তুমি একবার পিছন দিয়ে তাকিয়ে দেখো, একবার পিছন দিয়ে তাকিয়ে দেখো। জুনায়েদ বলছেন পিছন দিয়ে তাকিয়ে দেখছেন, চোখের দৃষ্টিটা যত দূর পর্যন্ত যাচ্ছে তত দূর দেখতে পাচ্ছে আমার আল্লাহ তাআলার অগণিত রহমতের মালাইকা ফেরেশতারা ওই সুলতান আর কাঠুরিয়ার জানাজার নামাজে শামিল হয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে গ্রামে যখন একটা মাইয়েত হয়, ও 10 জন মুসল্লি নয়, 20 জন মুসল্লি নয়, আমার আল্লাহ তাআলার অগণিত রহমতের মালাইকা ফেরেশতারা জানাজার নামাজে শামিল হয়ে থাকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই দায়িত্ব কার? আমার আল্লাহর। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। যার জন্য এসব দোয়ার মানুষ শামিল হতে হয়। আজকে বড় আশা করি, বড় উদ্দেশ্য করে ছেলেরা খাস যাতে মাহফিল দোয়ার মাহফিল করেছেন। এইসব যদি না বসেন, এইসব যদি ভাই ভাই মিলেমিশে ঠিক আদায় করেন, আর কি করবেন? আমি আপনার সম্মুখে কিছু অনেক আলোচনা করবো, বহু সময় চলে যাবে। আল্লাহ তাআলা দরবারে লাখো শুকরিয়া, আল্লাহ যেন আপনার আমার সব ছেলেদের সুবুদ্ধি দেন, সকলে হায়াতকে দারাত করেন, সকলকে ভাই ভাই মেয়ে শরীর মধ্যে চলার তৌফিক আল্লাহ তাআলা কবুল আমিন। বিসমিল্লাহিররহমানির রহিম, সাল্লি আলা रहमते आलम তুমি নূরে মুজাসসাম, रहमते आलम তুমি নূরে মুজাসসাম, সাহাবারা আতর বানাই নূর নবীজির ঘাম, অস্তনে হান্নান খাজুর গাছের নাম, অস্তনে হান্নান খাজুর গাছের নাম, আর যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। रहमते आलम তুমি নূরে মুজাসসাম, সাহাবারা আতর বানাই নূর নবীজির ঘাম। ও ভাই আর শুনবেনি কি সুন্দর কাহিনী, ও ভাই আর শুনবেনি কি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। জোরে হবে না? আরো জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহুম্মা সাল্লি আলা বাবাজি। একটা কথা বলি, আমি আর আপনাদের সময় নষ্ট করব না। আমি বলতাম, আমি অনেক সময় দিতাম, অনেক সময় আলোচনা করতাম। একটা কথা বলি, মাশাআল্লাহ আপনারা সব বুঝতেও পাচ্ছেন, জানতেও পাচ্ছেন। জ্ঞানে যারা বোঝে তারা শুধু ইশারায়, ঠান্ডা ওয়েদার, হ্যাঁ কি না? সব বাচ্চা কাচ্চা সব ছেলেরা বসেছে, আর আমি যদি আলোচনা করি আরো সময় চলে যাবে, আরো রাত হবে, এখন অনেক কাজ বাকি আছে। ভালো করে বুঝবেন, যার জন্য আমি বেশি রাতের দিকে নাই। আল্লাহ তৌফিক দেন। আসেন একটু সকলে গায়ে গায়ে দাঁড়িয়ে আওয়াজ দিয়ে আমার নবী পাকের সানের সালাম পড়ি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা,
أنت ساموس تبادر أنت نور فوق نور أنت إكسير وغالي أنت مصباح صدوري يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام عليك صلوات الله أسرق البدر علينا واقتفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه سروري يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام عليك صلوات الله عليك شغل مصفا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على سيدنا مولانا محمد وعلى لا إله جري جري لا إله أرجر لا إله لا إله إلا الله محمد رسول الله اللهم ভলেন্টিয়ার যারা আছো ছেলেরা তোমার চালিয়ে এসো কোথায় গেলে চালিয়ে এসে বেরে ছেলেরা চা রেডি আছে তো দেখো সব বাচ্চা বাচ্চা ছেলে সব আল্লাহ হায়াত দারাজ করেন খানা খাওয়া হবে চাও খাওয়া হবে একটা কথা বলি মা বোনের ভালো করে শুনবেন ছেলেরা বড় আশা করে নাম কি ঠিক আছে আপনার বলেন মাশাআল্লাহ এই দেখেন আমি কি বলছি ভালো করে শুনুন আমার জানাব আতিয়ার রহমান ভাই বাড়ি থেকে মাশাআল্লাহ আমার মা বোনেরা কোরআন শরীফ তিলাওয়াত করেছেন খতম করেছেন অর্থাৎ বড় আশা করে বড় উদ্দেশ্য করে বাবাজি আমার নগদে 100 টাকা দিয়ে গেলেন কিসের জন্য কোরআন শরীফ তিলাওয়াত করলেন আমরা কলমা শরীফ কেন পড়ি দরুদ শরীফ কেন পড়ি কোরআন শরীফ তিলাওয়াত কেন করি এটা আমরা বুঝি না মা বাবার জন্য দাদা দাদির জন্য নানানির জন্য আমাদের ছেলে মেয়েদের জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য কিছু কিছু কলমা শরীফ দরুদ শরীফ কোরআন শরীফ তিলাওয়াত করে দোয়ার মাহফিলে শামিল হতে হয় আমরা বুঝি না বুঝাবে কে
সমস্যা তো এইটাই। দেখো না, হাত চালিয়ে দাও টপ টপ করে। আমি আমার মা বলে বোঝাতে চেয়েছি, মা বোনেরা ভালো করে শুনবেন, বাবাজিরা ভালো করে শোনেন। আমি আপনাদের সময় নষ্ট করব না। আমি আরো আগে তাড়াতাড়ি শেষ করতাম, কিন্তু হলে কি হবে, আমি ফাঁকি মারে চলে যাওয়ার চেষ্টা করলে কি হবে? আল্লাহর লিখা যেটা আছে, আল্লাহর হুকুম যেটা, সেটা হবে। দেখেন না, বাচ্চা বাচ্চা ছেলে সব এরা জলসা করছে, দোয়ার মাহফিল দিচ্ছে, ইশারা সব করছে। এরা গ্রামে কি করছে দেখেন। আমি আমার মা বুঝে বোঝাতে চাইছি, আমার গ্রামের বাচ্চাদের নামাজি ভাইদের বোঝাতে চাইছি, এরা আপনার মাসুম মাসুম বাচ্চার সন্তান কি করছে দেখেন। এরা কমিটি, এরা সদস্য, এরা জলসা পরিচালক। ভালো করে বুঝবেন, আজ কি কষ্ট করে, কি পরিশ্রম করে আপনাদের সকলের সহজে খাস দোয়ার মাহফিল করেছেন, খাস জিয়ারতে মাহফিল। কাদের জন্য? আজকে এইসব জায়গায় যদি আমরা না সামিল হয়, এইসব জায়গায় যদি আমরা না বসি, এইসব জায়গায় আমরা না মিলিতভাবে কাজ করি, কি করবেন? বিপদে পড়ে যাবে। দুনিয়া তো বুঝতে পারবে না, পারবো না, এটা দুনিয়া বুঝতে পারবে না, পারবো না। আল্লাহ ডেকে নেবেন সকলকে, মহতের স্বাদ, মহতের মজা সকলকে আল্লাহ চাকাবেন। ঘরে চলে যেতে হবে, ঘরে চলে যাবেন, চলে যাব, কি নিয়ে যাবেন, কি নিয়ে যাব, এটা সেই চিন্তা করে একটু দোয়ার মাহফিলে শামিল হতে হয়। আল্লাহ যেন আপনার সব ছেলেদের হায়াতকে দারাজ করেন, সকলকে ভাই ভাই মিলে খাস এই দোয়ার মাহফিল কায়েম রাখার তৌফিক আল্লাহ দান করুন। আমিন, জোরে বলুন আমিন। বিসমিল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। হাত চালিয়ে দাও, হাত চালিয়ে দিয়ে দাও। মা বোনেরা, আমি ছেলেদের পাঠাচ্ছি, একটু মাত্র 2-5 মিনিট হাত পাতবো। আমি মাত্র 2-5 মিনিট হাত পাতবো, আমি চাইছি। আর আমি হাত পাতবো চাইবো, আমি নিয়ে ফুরপাশে নিয়ে যাবো না, আপনার ছেলেদের হাতে দিয়ে যাবো, যাতে আবার 80 বছর খাসে দোয়ার মাহফিল কায়েম রাখতে পারে। ছেলেরা যাচ্ছে, যার যেমন তৌফিক হবে। 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 200 টাকা, 500 টাকা, যে যা দেবেন, মা বাপের জন্য, দাদা দাদির জন্য, আমাদের ছেলে মেয়ে যারা চলে গেছেন তিনাদের মার জন্য যে যা দেবেন সকল শরীক হবে। ছেলেরা যাচ্ছে রুমাল নিয়ে, চলে যাও, পাঠিয়ে দাও, পাঠিয়ে দাও, দুদিনকে পাঠিয়ে দাও। একটা কাগজ দিয়ে যাও, কাগজ দেখো না, একটা কাগজ পানি যদি কেউ দেয়, মা বোনা ছেলেদের পাঠাচ্ছি, দেন এসে যে দিতে হয়। এই সাজায় আপনাকে আমাকে সামিল হতে হয়। ছেলেরা যাচ্ছে, যার যেমন তবে আমি জোর করবো না। 80 বছর দোয়ার মাহফিলের জন্য যদি আমার কোনো বাবাজি থাকেন, কোনো বাবাই থাকেন, আগের বছর বিরিয়ানি হয়েছিল, হ্যাঁ, ছেলেরা খুব শখ সাথে বিরিয়ানি করেছিলেন, মাশাআল্লাহ। এই বছর ছেলেরা বিরিয়ানি করতে পারেন না, একটুখানি ঘুণ পোকা লেগে গেছে। ভালো করে বুঝবেন, এই বছরে বিরিয়ানি করতে পারেন, এই বছর মাশাআল্লাহ খিচুড়ি ব্যবস্থা করেছে, গরম গরম। অনেক এলাকায় খিচুড়ি ব্যবস্থা, খুব গরম গরম খেতে ভালো লাগে, সুন্দর ব্যবস্থা করেছে। আমি আমার ছেলেদের তরফ থেকে, গ্রামবাসী ভাইদের, যুবক ভাইদের তরফ থেকে আমি দাওয়াত দিচ্ছি, দোয়া করা হবে। দোয়া করার পরে সকলে খাওয়া দাওয়া করে না খেয়ে যাবেন না। যদি আমার কোনো বাবাই থাকেন, বলেন যে হুজুর 80 বছর এই দোয়ার মাহফিলে আমি 20 কেজি চালটা দেবো, হান একটু চালটা দরকার, কে আছে বলো? আমার গ্রামের ছেলেরা সামনে বারে 1টা ডিগ্রির ব্যবস্থা করে যায়, যাতে ছেলেরা নিয়ম মতো দোয়ার মাহফিলে কায়েম রাখতে পারে। ভলেন্টিয়ার যারা আছো, জলসা কমিটির ছেলেরা, যুবক ভাইয়ের সব চলেছে, বলো কে আছো? দেরি করবো না, একদম দেরি নয়। যদি আমার কোনো বাবাজি থাকেন, বলেন যে হুজুর সামনে বারে দোয়ার মাহফিলে আমি 20 কেজি চাল দেবো, কি 50 কেজি চাল দেবো। কত রান্না হয় চাল? চাল কত রান্না হয়েছে? হ্যাঁ, 1 কুইন্টাল। এই দেখো মাশাআল্লাহ, 1 কুইন্টাল চাল রান্না হয়েছে। এই 1 কুইন্টাল চাল রান্না হয়েছে। আর যদি আমরা 2-5 জন 10 মিলে 10 কেজি করে দিই, কি 20 কেজি করে দিই, মাশাআল্লাহ কাজ হয়ে যাবে। সামনে বাবা জলসা হবে, দোয়ার মাহফিল হবে, মা বাবার কাজ হবে, দাদা দাদির কাজ হবে, আমাদের সকল গোরবাজদের, গোরস্থানবাজদের কাজ হবে। খাস
এই জিয়ারতে মাহফিল আল্লাহ কায়েম রাখবেন, বলুন আমিন। জোরে বলুন আমিন। কোন বাপ আছে বলো যে হুজুর সামনে পরে এই দুয়ার মাহফিল আমি 20 কেজি চাল দেবো? কমিটির ছেলেরা অনেকে আছো, জলসা কমিটি ছেলে চলে এসো, দেরি করুন, রাত হয়ে যাচ্ছে, ঠান্ডা রাত যদি কেউ থাকো বলো যে হুজুর সামনে পরে দুয়ার মাহফিলে আমি 20 কেজি চাল দেবো। আমি ছেড়ে দেবো বলছেন না, আর কালেকশন দরকার নেই, মাশাআল্লাহ সব নিজেরা হয়ে যাবে। তাহলেও ছেলেদের আবদার আমি একটু কিছু শরিক হয়ে যাই, একটু আপনাদের কাছে খেটে কিছু হাত পেতে চেয়ে দিয়ে যায়, যাতে ছেলেদের সুবিধা হয়। ছেলেরা যা আছে মাশাআল্লাহ হয়ে যাবে, জলসা বন্ধ হবে না, জলসা বন্ধ হবে না, মিলাদ মাহফিল বন্ধ হবে না। আমি ছেলেদের বলে যাব, আমি আমার এলাকার ছেলেদের বাবাজি নামাজি ভাইদের বলে যাব, মা বোধে বলে যাব, মসজিদের ইমাম সাহেবকে দিয়ে যেন বাতাসা দিয়ে দুয়ার মাহফিলটা করে। শুনছেন না কি? সব মাহফিল যদি ইমাম সাহেব মসজিদের জুম্মার দিনে সবাই মিলে টনি ইমাম সাহেবকে দিয়েও দোয়া আকারটা করা, দোয়ার মাহফিল বন্ধ হয়, ইসলাম সাহেব বন্ধ হয়, মা বাবা সবসময় কাজ বন্ধ হয়, কলমাখানি বন্ধ হয়, আল্লাহর কাছে আটকা পড়ে যাবে। একদম নয়, হক আদায় করতে হবে, এটা আমার আপনার কবরবাসীদের হক, এই হকটা আপনাকে আমাকে আদায় করতে হবে। আল্লাহ যেন হক আদায় করার তৌফিক আল্লাহ তাআলা বলুন আমিন। বলেন না কোনো বাপ নেই সামনে এই দুয়ার মাহফিলের জন্য যে 20 কেজি চাল দেবো কি 10 কেজি চাল দেবো কি 1000 টাকা দেবো কি 500 টাকা দেবো কি 200 টাকা দেবো? যদি আমার কোনো বাপ থাকে, কি বললেন বলেন না গো, কেউ নেই, কি হবে আল্লাহ? মাশাআল্লাহ দেখো মা বোন আমার বেশ কিছু টাকা পয়সা দিয়ে পাঠিয়েছেন, একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার মরহুম মফিজুল বাবাজি আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করে, বলুন আমিন। আল্লাহর হাওয়ালায় রওনা দিয়ে চলে গেছেন, তিনার মাগফিরাতের জন্য তিনার আম্মা জান নগদে 500 টাকা দিয়ে পাঠিয়েছেন, একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরো মাশাআল্লাহ আমার মা বোনেরা বেশ কিছু টাকা পয়সা দিয়ে পাঠিয়েছেন, একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। বাপ আমি একটা কথা বলি, আজকে বড় উদ্দেশ্য করে বড় আশা করে আগের বছর এসেছিলাম, ছেলেরা খুব শখসাদ করে ইসলাম সব করেছিলেন মাশাআল্লাহ। সেই দুয়ার মাহফিল এইসব জায়গায় সকলকে এগিয়ে আসতে হয়, সকলকে সামিল হতে হয়। যদি আমার কোনো বাবা বলেন না চালটা হবে না, একটা ব্যবস্থা করতে পারবো না, কেউ নাই, একটু হাতটা তোলেন না যে হুজুর আমি 10 কেজি চাল দেবো, যাতে দুয়ার মাহফিল আল্লাহ কায়েম রেখে দেয়। কি 1000 টাকা দেয়? জি আমার হাইসা ভাই বলুন জিন্দাবাদ, আরে জোরে বলুন জিন্দাবাদ। বাবা আমার প্রথমে শামিল হয়েছেন আমার বাপ মাশাআল্লাহ। আসতে বসে দুয়ার মাহফিল কায়েম থাকার জন্য 25 কেজি চাল দেবেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আর কোন বাপ আছে বলো যে হুজুর আমিও 25 কেজি চাল দেবো কি 10 কেজি চাল? গ্রামের ছেলেরা বলো এগিয়ে এসো, দেরি করুনি বা আমি তাড়াতাড়ি করছি, রাত হয়ে যাবে, ঠান্ডার রাত। যদি কেউ থাকো বলো, আমার গ্রামের তো ছেলে আছো, বলেন না কে আছেন? এইসব জায়গায় দিতে হয়, এইসব জায়গায় সর্ব সামিল হতে হয়, এগিয়ে আসতে হয় সামনে বারে, যাতে সুন্দরভাবে ব্যবস্থা করতে পারেন। আমার কোন বাপ আছে বলো যে হুজুর 1000 টাকা দেবো কি 500 টাকা দেবো কি 2000 টাকা দেবো? যদি না দেন আমি ছেলেদের বলবো সামনে বারে এক কাজ করো, একটু খুরমা কিনে রাখবে, 10 জন থেকে 10 জন দুয়ার মাহফিল করে চলে যাবে, একটা একটা করে খুরমা দিয়ে চলে যাবেন, ব্যাস খুব কম খরচা কাজ মিটে যাবে, খুব কম খরচা কাজ হবে। বলেন না কে আছেন? কমিটি ছেলে বলো, আমার যুবক ছেলে কে আছে বলো, দেরি করুন। ছেলেরা বলেন না যারা আছে বলো যে হুজুর সামনে বারে আমি 1000 টাকা দেবো কি 500 টাকা দেবো কি 1 মণ চাল দেবো কি 20 কেজি চাল দেবো, সামান্য করে দেন। কি হবে আল্লাহ? কোনো বাপ নেই, হবে না সামনে বারে জলসা হবে না, দুয়ার মাহফিল তাবর হবে না, কোনো বাবা জেনে বলেন না জলসা হবে ইনশাআল্লাহ। আমি আমার মামুদের বলে যাব যাতে একটু ছেলেরা আপনাদের খাস ভাই ভাই দুয়ার মাহফিল কায়েম সেদিকে খেয়াল করে। আল্লাহ তাআলা দেবে লাখো শুকরিয়া। আমি ছেলেদের পাঠাচ্ছি একটু রুমাল দিয়ে, আমি রুমালে পাঠাচ্ছি, যা যেমন তৌফিক হবে, 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা 200 টাকা 500 টাকা যে যা দেবেন একটু ছেলেদের যান এসে যা দিতে হয়।
এসে যায় একটু লক্ষ্য রাখতে হয়, সকলকে সামিল হতে হয়। কচি এটা রুমাল নাও না, রুমালটা কোথায় গেল? এই রুমালটা দেখো, ছেলের কাছে পাঠাও, নিয়ে যাও, একজন ধরো, সব দেবে মশলা। দেখো না, আমি জোর করবো না, যার কাছে নাই ছেড়ে দেয়, যার কাছে নাই ছেড়ে, যার কাছে আছে কিছু দিয়ে শরীর খান। আমি চাইছি 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা সকল শরীর খান। এই রুমালে দেন, এই রুমালটা দেন, দেন সে দিতে হয়। মা বোনা দিয়েছে, আপনারা দেন। আমি চাইছি, আমি নিয়ে ফুরপাশে যাবো না, আমি চেয়ে নিয়ে ফুরপাশে আমি ছেলেদের হাতে দিয়ে যাব, আমি ছেলেদের হাতে দিয়ে যাব, যাতে ছেলেরা ভাই ভাই মিলেমিশে আবার আসছে বছর এই দুয়ার মাহফিল কায়েম রাখতে পারে। বলুন আমিন, জোরে বলুন আমিন। চলে আসেন বাবাজি, আমার গ্রামের ছেলে অনেকে আছো, বাবাজি বলেন যে হুজুর সামনে বারে দুয়ার মাহফিলে আমি 25 কেজি চাল দেবো। 25 কেজি চাল কি 20 কেজি চাল কি 10 কেজি চাল সামান্য করে দাও, অল্প অল্প দাও, তাহলে সবাই এগিয়ে এসো। মাশাআল্লাহ। শরীফুল কত? শরীফুল দিচ্ছে, তুমি দিচ্ছ? মাশাআল্লাহ। আমার শরীফুল ভাইয়ের মহাশয় ভাইয়ের আব্বাজান, আল্লাহ হায়াতকে দারাজ করেন। আমার শরীফুল ভাইয়ের আব্বাজান আসছে বসে দুয়ার মাহফিলে 25 কেজি চাল দেবেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার ভাইদের মনে আশাকে পূরণ করো। 5 ওয়াক্ত নামাজ পড়তে তৌফিক দেন, হজ করতে তৌফিক দেন, যাকাত দেওয়ার তৌফিক দেন, রোজা রাখার তৌফিক দান করুন। যে পদে আপনাকে পাবে, আপনার দোস্ত হাবিবকে পাবে আল্লাহ, সে পদে চলার তৌফিক দান করুন। আমার ভাইয়ের ব্যবসা যে বাণিজ্যতে চাষ আমাদের বরকত দেন। ভাইজান মুরব্বি যারা দুনিয়াতে বিদায় নিয়ে চলে যাচ্ছে আল্লাহ, তাদের সকলের দরবার সাফনা পৌঁছে দিন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার সকল ভাইদের মনের আশাকে পূরণ করুন, কবুল করুন, কবুল করুন। মোদের কামনাই খানে কাবা না দেখায় মৃত্যু দেবে নাই। আল্লাহ তাআলা কবুল করুন, কবুল করুন। মোদের কামনাই হজে আসওয়াদ না দেখায় মৃত্যু দেবে নাই। আল্লাহ তাআলা কবুল করুন, কবুল করুন। মোদের কামনাই নবী দিদার না দেখায় মৃত্যু দেবে না। বলুন আমিন। নারে তাকবীর। আল্লাহ দিলে ফুরোই নে, বান্দা দিলে কুলোই নে। কাজ কার আল্লাহর কাজ আল্লাহ করিয়ে নেবেন আল্লাহর বান্দাদের দ্বারা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দুনিয়া তো আমরা চিন্তা করি কি হবে কি হবে, আল্লাহ ঠিক করে নেবেন। যদি আর কোনো বাবাজি থাকেন, আমাদের গ্রামের অনেক ছেলেরা আছেন, আমার অনেক বাবাজিরা আছেন, যদি কেউ থাকো বলো যে হুজুর সামনে বারে আমি 20 কেজি চাল দেবো, 50 কেজি চাল দেবো। যদি আমার কোনো বাবা থাকে সব জায়গায় দিতে হয়, এসব জায়গায় সকল সামিল হতে হয়। বিসমিল্লাহুম্মা বলে দাও। এই ইশারা সবের জন্য সামনে বারে আমার জানাব মহল্লার, আমার মহল্লার ইমাম সাহেব 500 টাকা, সামিনুর বাবাজি 1500 টাকা, গোপন দান 1500 টাকা, শাহানুর ভাই 1500 টাকা, হাবিবুল্লাহ ভাই 1500 টাকা, আমির হামজা ভাই 1500 টাকা, রিপন বাবাজি 1500 টাকা, নুরুদ্দিন বাবাজি 1500 টাকা, মেহেদি হাসান ভাই 1000 টাকা, বাবু আব্বা 1500 টাকা, আবু বকর 1500 টাকা, সাবির 1500 টাকা, অলিউর বাবাজি 1500 টাকা, ইদ্রিস ভাই 1500 টাকা, আরিফুল্লাহ ভাই 1500 টাকা, ফিরোজ ভাই 1000 টাকা, আমিনুর ভাই 500 টাকা, আরিজুল ভাই 1500 টাকা, রাহুল বাবাজি 500 টাকা, তৌফিক ভাই 500 টাকা, ইমরান ভাই 500 টাকা, মেহেরা বাবাজি 500 টাকা। আবার জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। এইসব বাবাজিরা ইনশাআল্লাহ আবার সামনে বারে দোয়ার মাহফিল হবে। আল্লাহ যদি দোয়া মাহফিল কবুল করেন বলুন আমিন। এই জায়গা আল্লাহ তাআলা দোয়া কবুলিয়াতের জায়গা, এই জায়গা ঠিক রেখে যান। মা বোনে বলে যাই
মাহমুদ বলে যায় এই জায়গা ঠিক রেখে যান, এই জায়গা যে ঠিক রেখে যেতে পারেন দুনিয়াতে চলে যাবেন, চলে যাব, দুনিয়াকে থেকে চলে যাবেন, চলে যাব, ঈমান আমল আখিরাত আল্লাহ ফায়দা দেবেন, বলুন আমিন। এই জায়গায় অনেক নামাজিরা বসে বসে দুটো হাত তুলে মুনাজাত করবে, মেহমান মুসাফির আত্মীয় স্বজন ছেলে মেয়ে এসে দোয়ার মাল হাত তুলবে, আমার আল্লাহ তাআলা খুশি হয়ে আল্লাহ আপনাকে আমাকে কবরের শান্তি দেবেন, বলুন আমিন। এই জায়গাটাই হলো আমার আপনার কবরের শান্তি পাওয়ার জায়গা। এই জায়গাটা ভাই ভাই ঠিক ঠিক নিয়মে রেখে যাবেন, এই জায়গাতে দূরে সরে যাবেন না। আমি চেয়ে যাচ্ছি আছে কি না মোহাম্মদুল্লাহ ভাই, আমার জানাব মাহমুদুল্লাহ ভাই বলেন জিন্দাবাদ। বাবা আমার 1000 টাকা নারে দেখবেন, চালটা দরকার মাশাআল্লাহ, 1 কুইন্টাল চাল হয়েছে, আর 50 কেজি হবে না? কোনো বাবাজি নাই বলেন? আমার তো গ্রামের অনেক বাবাজিরা আছে, দেন না। আবার সামনে বারে যাতে ছেলেরা সুন্দর ব্যবস্থা করতে পারে, মাশাআল্লাহ আপনারা দিয়েছেন। অনেক বাধা বিরামা দিলেও ছেলেরা ঠিক ধরে রেখেছে, আল্লাহ কায়েম রাখে। আবার সামনে বারে প্রস্তুতি ছেলেরা নিচ্ছে, দোয়ার মাহফিল হবে। যদি কোনো বাপ থাকো বলো, দেরি করুন, যখন সামনে বারে দোয়ার মাহফিলে আমি 500 টাকা দেবো, কি 1000 টাকা দেবো, কি 200 টাকা দেবো, যদি কেউ থাকো বলো, তবে দিয়ে যাবেন বলে। ভলেন্টিয়ার যারা আছো, তোমার তাও রেডি করো, দেরি করুন। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله খোদা বলে বন্ধু আমার, মা বলে মোর মোহাম্মদ, দেখো না খোদা বলে বন্ধু আমার, মা বলে মোর মোহাম্মদ। কালে কামলে দিয়ে টাকা কেমন আমার প্রিয় রাগে মাত, কালো মেঘে হাসছে যেন দ্বাদশের চাঁদ, দেখো না কালো মেঘে হাসছে যেন দ্বাদশের চাঁদ। কোন সাধনা করিলি মাগো বলো মায়ামেনা, কোন সাধনা করিলি মাগো বলো মায়ামেনা, তুমি শুধুই পেলে তারে আর কেহ পেল নাই, তুমি শুধুই পেলে তারে আর কেহ পেল নাই। ও মা তোমার কোলে আজকে দোলে আর সে আলার নূরের চাঁদ, খোদা বলে বন্ধু আমার, মা বলে মোর মোহাম্মদ। আল্লাহুম্মা আমার আলামিন বাবা যে 500 টাকা, যদি নারে তাকবীর। বাহারুল বাবা যে 500 টাকা নারে তাকবীর। যদি আর কেউ থাকেন, আমার অনেক বাপ আছে, বলো যে হুজুর আমি 500 টাকা দেবো, কি 1000 টাকা দেবো, দেন। যদি আমার ছেলেরা কেউ থাকো বলো, দেরি করুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, গোপন দান আমার এক বাবাজি মাশাআল্লাহ 25 কেজি চাল দেবেন, নারে তাকবীর। আর বলেন আমিন। আল্লাহ তাআলা আমার ভাই মনি আশাকে পূরণ করুন, 5 ওয়াক্ত নামাজ পড়তে তৌফিক দেন, হজ করতে তৌফিক দেন, যাকাত দেওয়ার তৌফিক দেন, রোজা রাখার তৌফিক দান করুন। যে পদে আপনাকে পাবে, আপনার দোস্ত হাবিবকে পাবে, আল্লাহ সে পদে চলার তৌফিক দান করুন। আমার ভাইয়ের ব্যবসাতে বাণিজ্যতে চাষ আবাদে বরকত দেন, আল্লাহ ভাইজান মুরব্বি যারা দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ তাদের সকলের দোয়া পৌঁছে দিন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমার সকল ভাইদের মনের আশাকে পূরণ করুন, কবুল করুন, কবুল করুন। ওদের কামনায় খানে কাবা না দেখায় মৃত্যু দেবেন নাই, আল্লাহ তাআলা কবুল করুন, কবুল করুন। ওদের কামনায় হাজরে আসওয়াদ না দেখায় মৃত্যু দেবেন নাই, আল্লাহ তাআলা কবুল করুন, কবুল করুন। ওদের কামনায় নবী দিদার না দেখায় মৃত্যু দেবেন না, বলুন আমিন। নারে তাকবীর বলেন। যদি আর কেউ বাকি থাকে এসে যা দিতে হয়, এসে যা আপনাকে আমাকে লক্ষ্য রাখতে হয়।
আমার আব্দুর রশিদ ভাই বলেন জিন্দাবাদ, জিরেবন জিন্দাবাদ। বাবাজি আমার 500 টাকা দেবেন, নারে তাকবীর, নারে তাকবীর। গোপন দান আমার এক বোন 500 টাকা দেবেন, নারে তাকবীর। যদি আর কেউ বাকি থাকে, আমি সামান্য করে চাইছি, যদি ওরা 500 টাকা 10-20 জন দিয়ে যায়, ইনশাআল্লাহ সামনে পরে আবার ছেলেরা হাসে দোয়া আমল কায়েম রইল। বলেন কে আছেন আমার বাবাজিরা? গোপন দান, গোপন দান আমার এক বাবাজি 1 বস্তা আলু দেবেন, নারে তাকবীর। আমার জানাব ফয়জুল্লাহ বাবাজি 500 টাকা দেবেন, নারে তাকবীর। দেবেন এইসব কাজে, এইসব করে না দেন কি করবেন? মা বাপ, জমি জায়গা, ধন দৌলত, টাকা পয়সা, ঘর বাড়ি, এই ইমারত সব কিছু আপনি আমাকে দিয়ে চলে গেছেন। এইসব যা দিতে হয়, এইসব জায়গায় সকলকে সামিল হতে হয়। তবে একটা কথা আমি আমার মা বাবাদের বলে যাচ্ছি, আমার গ্রামের বাবাজিরা মা বাবা ভালো করে শোনেন, অনেকে বাড়িতে বসে শুনছেন। আমার এলাকা যেসব জলসা কমিটির ছেলেরা, যেসব জলসা কমিটির মানুষেরা শরীয়তের বেখেলাফ চলবে, শরীয়তের বাইরে কাজ করবে, ওই সব জায়গায় আমরা যাব না, দেবো না, বসবো না। আর খানা কি বলছে ভালো করে শুনবেন। আমি আমার গ্রামের সমাজসেবী ভাইদের বলে যাচ্ছি, আমি আমার গ্রামের বাবাদের মা বোনদের বলে যাই, ভালো করে শুনবেন। হয়তো এইসব কাজ কাম করতে গিয়ে ছেলেরা ভুল করে ফেলছে, ত্রুটি করে ফেলছে, এটা আপনার আমার ছেলে, আপনার আমার সন্তান। খবরদার, এদের কাছে দূরে সরে যাবেন না, এদেরকে এগিয়ে দেবেন, এদের গায়ে মাথা হাত বলে বুঝিয়ে দেবেন, তোরা কি চাস, টাকা পয়সা অর্থ লে, তোদের জান মাল সব আমরা দেবো, তোমরা ভাই ভাই মিলেমিশে এই জায়গা ঠিক রাখো। তোমরা ফিতনা করবে, অশান্তি করবে, দলাদি করবে, ওসব জায়গায় আমরা যাবো না, দেবো না, বসবো না, আর খানা খাবো না। আর আমার এলাকার যেসব জলসা কমিটি ছেলেরা অর্থাৎ শরীয়ত গুলোবে চলবে, সেই সব যে আমরা যাবো, দেবো, বসবো, কি গো খানা। কথা বুঝতে পারলেন না আমি কি বলছি? ভালো করে শুনবেন। আমি আমার খাস করে দুর্গাবাটি আমার গ্রামের, আমার এলাকার ছেলেদের মা বোনদের বলে যায়, আমার বাবাদের বলে যায়, মা বোনেরা ভালো করে শুনবেন। আমার এই এলাকা যেসব যেসব কমিটি ছেলেরা শরীয়ত মোতাবেক চলবে, সেই সব জায়গায় আমরা যাব, দেবো, বসবো, আর খানা খাবো। আর আমার এলাকা যেসব জলসার কমিটি ছেলেরা, যেসব জলসার কমিটি মানুষেরা শরীয়তের বেখেলাফ কাজ করবে, জেদ বাজার করবে, দলাদলি করবে, ফিতনা করবে, ওসব জায়গায় আমরা যাব না, দেবো না, বসবো না, আর খানা খাবো না। আমি আমার খাসকে আমার বাবাজি বলে যাই, এই কাজে একটু লক্ষ্য রাখবেন। আমি চেয়ে যাচ্ছি, দুটো হাত পেয়ে চেয়ে যে মা বোনের কাছে, হয়তো এই কাজ কাম করতে গিয়ে, এই দোয়ার মাহফিল করতে গিয়ে হয়তো ছেলেরা কোনো ত্রুটি করে ফেলছে, ভুল করে ফেলছে, হয়তো জেদেদি করে ফেলছে। দেখছেন না বাচ্চা বাচ্চা ছেলে সব, গ্রামের মুরব্বীরা বাচ্চা সব সরে গেছে, ছেলেদের এগিয়ে দিয়েছেন, বাচ্চা বাচ্চা ছেলেদের এগিয়ে দিচ্ছেন আপনারা। আমি আমার গ্রামের সমাজসেবী ভাইদের বলে যাচ্ছি, গ্রামের আমার বাচ্চাদের বলে যাচ্ছি, দেখেন আপনার বাচ্চা বাচ্চা ছেলেদের সব এগিয়ে দিয়েছেন, কেন দূরে সরে যাবেন? এদের এগিয়ে দেন, গায়ে মাথা হাত ধরে বুঝিয়ে দেন, যাতে ভাই ভাই মিলেমিশে ঠিক নিয়ম মোতাবেক চলতে পারে। বলুন আমিন। আমার জানাব শুক্লাল বোন, তাই তো? হ্যাঁ, শুক্লাল বোন মাশাআল্লাহ 500 টাকা দেবেন, নারে তাকবীর। আবার আসছে বছর ইশারা সব হবে, দোয়ার মাহফিল হবে। শুনলেন? আমার গ্রামবাসী ভাইদের তরফ থেকে ছেলেদের তাও দাওয়াত দিচ্ছি, আপনি এই দোয়ার মাহফিলে শামিল হবেন। আবার আরো একটা কথা বলে যায়, মা বোনেরা ভালো করে শুনবেন, গ্রামের বাবাজিরা ভালো করে শুনবেন। আসছে বছর এত রাত জলসা হবে না, সন্ধ্যাতে জলসা শুরু হবে, রাত 10টার মধ্যে শেষ। এই আমার কথা বুঝতে পারছেন না? শীতের সময়, ঠান্ডার সময় বাচ্চা কাচ্চা অসুবিধা হবে, যার জন্য বেশি রাত নয়, বেশি রাত নয়, যেটুকু আপনার খরচা করবেন, সহায়তা করবেন, ছেলেরা আপনাদের সকলের দান ধান নিয়ে, সহযোগিতা নিয়ে, অর্থাৎ সন্ধ্যাতে রাত 12টার মধ্যে জলসা কাজ মিটিয়ে দেবেন। ভালো করে বুঝবেন, সন্ধ্যা থেকে এই রাত 10টার মধ্যে
আসছে বছর সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত জলসা হবে, ভালো করে বুঝবেন। এই সন্ধ্যাতে শুরু হবে। এবার বলেন আসর থেকে মাগরিব পর্যন্ত আমার মহল্লার ইমাম সাহেব ভাই আছেন, মহাসাহেব আছেন, গ্রামের ছেলেরা সব আছে, টুকটা চালাবে। ব্যাস ঈশার নামাজের পরে কিছুক্ষণ বলা পরে রাত 10টা শেষ, বেশি রাত হবে না, এটা খেয়াল রাখবেন। আমি আমার মা বোধে বলে যাচ্ছি, আমার গ্রামের বাবাদের ছেলেদের বলে যায়, জলসা কমিটির ছেলেদের বলে যায়, খবরদার ভাই ভাই মিলেমিশে তোমরা জলসা করেছো, বেশি খরচার দিকে যেওনি, বেশি হইচই করতে যেওনি, বেশি রাতও করতে যেওনি। তোমরা জলসা শুরু করবে সন্ধ্যা থেকে, ব্যাস রাত 10টার মধ্যে শেষ। আসর থেকে ব্যাস রাত 10টার মধ্যে শেষ। এবার যদি তোমরা বেশি বাড়াবাড়ি করো, আরো যদি তোমরা খুশি ফুর্তি আমোদ আনন্দ করতে চাও, হ্যাঁ করো, আমি হুকুম দিয়ে যাচ্ছি, আমি হুকুম দিয়ে যাচ্ছি। জোহর থেকে শুরু হবে, জোহর থেকে শুরু হবে। আমার গ্রামের, আমার এলাকার বাচ্চা বাচ্চা, আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা, অর্থাৎ একটু নাচ শরীফ পড়বে, গজল পড়বে, কিরাত পড়বে, মাশাআল্লাহ, আল্লাহর হামদ, আল্লাহ প্রশংসা পড়বে। প্রতিযোগিতা হবে, যারা ফার্স্ট হবে, সেকেন্ড হবে, থার্ড হবে, তাদের জন্য আমরা কমিটির ছেলেরা একটা পুরস্কার বিতরণ করব। যত ছেলে নাম দেবে গজলের জন্য, প্রত্যেকটা ছেলেদেরকে অর্থাৎ যে কোনো একটা সান্ত্বনা প্রাইজ দেওয়া হবে, হয় পেন হোক, খাতা হোক, যে কোনো, গ্রামের বাইরের নয়। ও শিল্পী টিল্পি নিয়ে সে হই হই নাচা গানা না, একদম না, কোনো কথা নয়। আমার মহল্লা, আমার গ্রামের ছেলেরা, কেবলমাত্র আমার গ্রামের ছেলেরা, মহল্লার ছেলেরা নাচ শরীফ গজল পড়বে, কিরাত পড়বে, ব্যাস আমরা সকলে খুশি হয়ে তাদের জন্য একটা প্রাইজের ব্যবস্থা করব। যে প্রাইজ দেবো আমার এই বাচ্চারা ছেলে যেন বাড়িতে নিয়ে যায়, সুন্দর সুন্দর প্রাইজের ব্যবস্থা করব, কমিটি ছেলে ব্যবস্থা করে দেবেন। শুনছেন, জোহর থেকে আসর পর্যন্ত মাগরিব চললো, ব্যাস রাত 10টার মধ্যে শেষ। একটু লক্ষ্য রাখবেন। আমি আমার জলসা কমিটির ছেলেরা যারা আছেন, গ্রামের বাবা যারা আছেন, আমি সবার সামনে আমি আলোচনা করে গেলাম। ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেন, যদি তোমরা মনে করো আমাদের ফুর্তি খুশি কাজ, আমাদের দোয়ার মাহফিলের কাজ প্রত্যেকটা গ্রামে হচ্ছে, আমাদের দোয়ার মাহফিলের কাজ হবে, আমরাও করবো। হ্যাঁ, জোহর থেকে করো। সুন্দর একটা প্রতিযোগিতা করলেন বাচ্চা বাচ্চা ছেলেদের জন্য, নাচ গজল কিরাত বললেন, এটা তার প্রাইজের ব্যবস্থা করলেন। এক দুই হলো মাগরিব থেকে ব্যাস জলসা শুরু হবে, রাত 10টার মধ্যে শেষ। আমি বলে গেলাম, একটু আপনার লক্ষ্য রাখবেন, একটু ছেলেদের এগিয়ে দেবেন, কমিটি ছেলেদের সহায়তা করবেন, যাতে আমার আপনার ছেলের সব ভাই ভাই মিলে ঠিক নিয়ম মোতাবেক খাস এই দোয়ার মালে কায়েম রাখতে পারে, বলুন আমিন। আমি আরো বলে যাই, আপনার শুনলেন, এই জলসা বিগত কয়েক বছর হচ্ছে, মা বোনেরা ভালো করে শোনেন, আমি আপনাদের সময় আরো দিতাম, আর আমি বুঝতে পারি না আপনার এটা অসুবিধা হচ্ছে, রাত হচ্ছে বলে, নাহলে আমি আরো আগে বুঝতে পারতাম, ব্যবস্থা করতাম আমার তাড়াতাড়ি। ভালো করে শুনবেন মা বোনেরা, আমার গ্রামের অনেক বাবা যারা আছেন, ছেলেরা তোমরা ভালো করে শোনো, আর গ্রামের সমাজসেবী ভাই যারা, তারাও শুনলেন, বিগত কয়েক বছর ইশারা সব হচ্ছে, ছেলেদের কোনো যুক্তি তো হয় না। আমি যেভাবে ছেলেদের বলি, কমিটির ছেলেদের যেভাবে আলোচনা করে বলি, সেইভাবে কাজ করে। আমার নির্দেশে বাইরেরা কাজ করে না, আমার বিনা হুকুমে বিনা নির্দেশে বাইরে কোনো কাজ করে না। আমি যেভাবে বলেছি সেভাবেই ছেলেরা কাজ করেছে। হয়তো এই কাজ কাম করতে এরা ভুল করে ফেলেছে, ত্রুটি করছে, এটা বুঝিয়ে দেন, কেন দূরে সরে যাবেন? এগিয়ে আসুন সব। আল্লাহ সকলের হায়াতকে দারাজ করেন। আমাদের সকলের মা বাপ, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, বাপ চাচা ছেলে মেয়ে যারা আল্লাহর হাওয়ালে রওনা দিয়ে চলে গেছেন, তেনাদের সকল রুহে মাগফিরাতের জন্য এই জিয়ারতের মাহফিল কায়েম রাখবেন। এই জিয়ারতের মাহফিলে সকলে এগিয়ে আসবেন, এই জিয়ারতের মাহফিলে সহায়তা করবেন, এই জিয়ারতের মাহফিলে সকলে এসে বসবেন, এই জিয়ারতের মাহফিলে সকলে একগাল খাওয়া দাওয়া করে যাবেন। আল্লাহ সকলকে ভাই ভাই মিলে ঠিক নিয়মিত চলার তৌফিক আল্লাহ দান করুন, আমিন। সকলে বিসমিল্লাহর সঙ্গে 11 বার দরুদ শরীফ, 10 বার কুল ওয়ালা শরীফ, 3 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ আখর করা হবে।
দোয়া করা হবে, হইচই করতে নেই, চেঁচামেচি করতে নেই, হুড়হুড়ি করতে নেই। মাশাআল্লাহ, সকলের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন। সকলে ধীরে বসে খাওয়া দাওয়া করে যাবেন, সকলে ধীরে বসে খাওয়া দাওয়া করে যাবেন। মা বোনের ভালো করে শুনেলেন, আমার নামাজি বাচ্চারা যারা ভালো করে শোনেন। খাস এই জিয়ারত মাহফিল বেশি রাতের নয়। এই জিয়ারত মাহফিলে অনেকে যারা আছেন আমার নামাজি মা বোনেরা, নামাজি বাচ্চা যারা আছেন, একটু কলমা শরীফ, দরুদ শরীফ, কোরআন শরীফ খতম করে দোয়ার মাহফিলে শামিল হবে। আল্লাহ সকলকে শামিল হবার তৌফিক আল্লাহ দান করুন, আমিন। সকলে আমার সাথে সাথে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি তাম গুনাহ হইতে তওবা করিতেছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين আল্লাহ তাআলা আজ সন্ধ্যাতে দরুদ শরীফ, সালাম শরীফ, কালাম শরীফ পড়া হয়েছে আল্লাহ, সকলে পাক কালাম শরীফ তিলাওয়াত করা হয়েছে আল্লাহ, সাবধান করেন। খাস কিছু আকায়ে নামদার দুলহা মদিনা, তাজদার মদিনা, প্যারা নাম বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের ও পাকের সাফনা পৌঁছে দিন। মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকিয়া, জান্নাতুল মুআল্লা, तमाम हुजूरদের দরবার সাফনা পৌঁছে দিন। तमाम নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, আউলিয়া কিরাম, সাহাবা হুজুরদের দরবার সাফনা পৌঁছে দিন। ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলার দরবার সাফনা পৌঁছে দিন। বড় হয় কিবলা, মেজো হয় কিবলা, সেজো হয় কিবলা, নওয়া হয় কিবলা, আব্বাজান ছোট হুজুর কিবলার দরবার সাফনা পৌঁছে দিন। আল্লাহ খাস के सब বসিরতে জমি আল্লাহ রুহুল মসজিদ শুয়ে আছেন, হুজুরের দরবার সাফনা পৌঁছে দিন। পানি গোবরা আপজা হুজুর সাফনা পৌঁছে দিন। জুয়ারিয়া হান্নান সে হুজুরের দরবার সাফনা পৌঁছে দিন। চাঁদপুরে হুজুরের দরবার সাফনা পৌঁছে দিন। দরগাপুরে হুজুরের দরবার সাফনা পৌঁছে দিন। রব্বুল আলামিন খাস के सब হাড়ওয়াজ में গোরা চাঁদ শুয়ে আছেন, হুজুরের দরবার সাফনা পৌঁছে দিন। আল্লাহ হাজির নামাজ আপনি দেখতে পাচ্ছেন আপনার বান্দারা এই শীতের সময়, ঠান্ডার সময় নিজেদের আরামকে হারাম করে দিয়ে, ঘুমকে হারাম করে দিয়ে, ব্যবসা বাণিজ্যের কাজ কাম বন্ধ করে দিয়ে দোয়ার মাহফিলে বসে আপনার দরবারে দুটো হাত তুলেছে আল্লাহ। আমরা অনেকে আব্বাজানকে হারিয়েছি, অনেকে আম্মাজানকে হারিয়েছি, অনেকে ভাই বোনকে হারিয়েছে আল্লাহ। যে মা বাপ আমাদের কত কষ্ট করে, কত পরিশ্রম করে লালন পালন করেছে আল্লাহ, যে মা বাপ নিজেরা না খেয়ে না দিয়ে খাইয়ে মানুষকে আল্লাহ, মায়ের মতো মা ছিল, বাপের মতো বাপ ছিল, ভাইয়ের মতন ভাই, বোনের মতো বোন, ছেলের মতো ছেলে, মেয়ের মতো মেয়ে ছিল আল্লাহ। অনেকে আর জগতের বুকে বেঁচে নাই, আপনার ডাকে সাথ দিয়ে চলে গেছে। যে মাকে মা বলে ডাকার মতো যে মা আর জগতের বুকে নাই, যে বাপকে বাপ বলে ডাকার মতো যে বাপ আর জগতের বুকে নাই, আপনার ডাকে সাথ দিয়ে চলে গেছে। আপনার জমা পড়ে গেছে, আপনি জমা নিয়ে গিয়েছে ওই নীরব নগরে। ওরা কার জন্য কিনারায় কাতারের পর কাতার দিয়ে শুয়ে আছে আল্লাহ। না জানি কে কি অবস্থায় শুয়ে আছেন সেটা আপনি ভালোভাবে জানেন। দয়াময় দয়া করে তাদের সকলের দরবার সাফনা পৌঁছে দিন আল্লাহ। তাই মুদাদের কবরে আপনার আরশ পাকে নসিব দান করুন আল্লাহ। তাই মুদাদের কবরে আপনার বেহেশতের বিছানা বিছিয়ে দিন, বেহেশতের গোলাপের বাগান করে দিন, আপনার জান্নাতুল ফেরদাউস নসিব আল্লাহ। আল্লাহ
আমরা বড় গুনাহগার, বড় খাতাগার আল্লাহ, আপনি আমাদের সকলের গুনার খাতাকে মাফ করে দিন। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিন, হজ করার তৌফিক দিন, যাকাত দেওয়ার তৌফিক দিন, রোজা রাখার তৌফিক দান করুন। যে পথে আপনাকে পাবে, আপনার দোস্ত হাবিবকে পাবে আল্লাহ, সে পথে চলার তৌফিক দান করুন। সকল ভাইদের ব্যবসাদের বাড়ির চাষ আবাদে বরকত দিন, সকলে হালাল রিজিক করার তৌফিক দান করুন আল্লাহ। আমরা কে বেমার ছিল বেমারকে সেফা করে দিন, অনেকে অসুস্থ আছে সুস্থ করে দিন। আয় রব্বুল আমিন আল্লাহ তাআলা, আমরা আপনার দামে তো হাত নিয়েছি আল্লাহ, আমাদের বাড়িগুলো বালা মজবুত বালা মজবুত করে দিয়ে সুখে শান্তির সঙ্গে আরামে বসবাস করার তৌফিক দান করুন। মাইকের আওয়াজ যত যাচ্ছে আল্লাহ, আমার মা বোনেরা বাড়িতে বসে বসে আপনার দামে দু হাত নিয়েছি আল্লাহ, আমার সকল মা বোনেদের মনে আশাকে পূরণ করুন। ও ফাবদা আমিন আল্লাহ, ও ফাবদা আমিন আল্লাহ, ও ফাবদা আমিন আল্লাহ। ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যে পথে চলিলে আল্লাহ পাইব তোমায়, সে পথে চালাও আল্লাহ সততই আমায়। যে পথে চলিলে আল্লাহ দেখিব তোমায়, সে পথে চালাও আল্লাহ হইয়া সহায়। আমাদিগের হাবিব নবী পিয়ারা তোমার, আমাদিগের হাবিব নবী পিয়ারা তোমার, সে দাওতে যায় যেন সঙ্গেতে তাহার, সে দাওত খাস মত আল্লাহ তোমারে দিদার। এই ভিক্ষা চাই আমরা হুজুরে আপনার। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। ওয়া কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। সব সামনাসামনি কাতা দিয়ে বসে পড়ে, কেউ চলে যাবে বাপ, সব খাওয়া দাওয়া করে যাবে। এই ভলেন্টিয়ার যারা আছো তোমরা দেরি করো না।